ইসমাইল আলাইহিস সালাম এখান থেকে ৫,৫০০ বছর আগে শয়তানকে যেমন তাড়িয়ে দিয়েছিল, এখনো প্রত্যেকটি হাজি হজ করতে গেলে ওখানে ইসমাইল আলাইহিস সালামের সুন্নতকে এখন আদায় করতে হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শয়তান পাথরকে বাপরে গেছি বলে পালিয়ে চলে গেল, শয়তান আর ধোঁকা দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডেকে বললেন, বাবা শোনো, আমি মিথ্যার আশ্রয় নেব না, সত্য কথা বলছি। আল্লাহ তিন দিন স্বপ্নে আমারে দেখিয়েছে, তোমার কোরবানির নির্দেশ দিয়েছে, তাই তোমার এনেছি কাবা শরীফের কাছ থেকে এই ফাঁকা ময়দানে, যাতে কোরবানি করে আমি আল্লাহকে খুশি করতে পারি। আল্লাহ আমার একটু পরীক্ষা নিতে চেয়েছেন, পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই। ইসমাইল বললেন, আব্বা আল্লাহ যদি হুকুম করে থাকে আর ১০০ বার ১০০০ বার আল্লাহ যদি আমার জান দিয়ে পৃথিবীতে পাঠায়, আমি আল্লাহর রেজামন্দির জন্য ১০০০ বার কোরবানি হতে রাজি আছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। শুধু তাই নয়, ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দিয়ে দেয়, ইতিহাস সাক্ষ্যটা এইটাই দিয়ে দিচ্ছে। আমার ভাইরা ইসমাইল বললেন, আব্বা আপনি যখন আমারে জবাই করবেন, আমারে চাঁদ মুখ দেখলে আপনার মন নরম হয়ে যাবে, ছুরি হয়তো টানতে পারবেন না, আমার চোখ দুটো বেঁধে দেন, হাত দুটো বেঁধে দেন, আপনার কোরবানির সময় যাতে বাধা দিতে না পারি। ইব্রাহিম নবীকে ইসমাইল যে যুক্তি দিলেন, ৬ বছরের বাচ্চা, যুক্তি মোতাবেক চোখ বেঁধে দিয়ে দিলেন, বাপ ছেলের চেহারা যাতে কেউ দেখতে না পারে, হাত বেঁধে দিয়ে দিলেন যাতে হাত দিয়ে বাধা দিতে না পারে, পা দুটো বেঁধে দিয়ে দিলেন, পা দিয়ে যাতে লাঠি যাতে মেরে কোন রকম কাজে ব্যাঘাত ঘটাতে না পারে। ইব্রাহিম নবীকে যা ইসমাইল যুক্তি দিলেন তাই করলেন। আল্লাহ এবং তার রহমতের ফেরেশতারা এই দৃশ্য থেকে আসমানের উপরে কান্নার আওয়াজ শুরু করে দিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা এবার দেখে নাও, পয়গম্বর ইব্রাহিম আমারে বেশি ভালোবাসে না তার বিবি বাচ্চারে বেশি ভালোবাসে। এবার যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি নিয়ে চোখ বেঁধে দিলেন, হাত বেঁধে দিলেন, পা বেঁধে দিলেন, জমিনে শুইয়ে দিয়ে দিলেন, যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি টানতে শুরু করে দিলেন। আল্লাহ বললেন, এ লোহা হুঁশিয়ার হয়ে যাবি, সাবধান হয়ে যাবি, আমি যদি তোর মালিক হয়ে থাকি, আমি আল্লাহ লোহা ধরে বলছে আমার ইসমাইলের একটা পশম যেন কাটবি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তা লোহা কার কথা শুনে? পানি কার কথা শুনে? হাওয়া কার কথা শুনে? মাটি কার কথা শুনে? গাছপালা কার কথা শুনে? ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। পৃথিবীর গাছপালা পর্যন্ত সব আল্লাহর নামে তাসবিহ পড়ে, আল্লাহর হুকুম তামিল করে। আল্লাহ পাক কোরআনে বলছেন, অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি, পৃথিবীর গাছগুলো পর্যন্ত আমি আল্লাহ আমার সিজদা করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমরা মুয়াজ্জিনের আযান শুনি, ক্লাব ঘরের ভিতরে ন্যাংটা নারীর নাচ গান দেখি। ঠিক বললাম না ভুল বললাম? চায়ের দোকানে বসে থাকি, রাজনীতির গল্প করি, কখন নামাজ চলে যায় তার খোঁজ খবর নাই। ঠিক না ভুল? দুনিয়ার ব্যবসা বাণিজ্যে কাজকর্মে মাঠে ময়দানে আমরা থাকি, কখন নামাজ ফাসেদ হয়ে যায় চলে যায় তারও খোঁজ খবর নাই। আল্লাহর ভালোবাসা পয়গম্বররা যেমন দেখিয়েছে, ওলিয়া উলিয়ারা যেমন দেখিয়েছে, আমরা কি বর্তমানে তেমন দেখাতে পাচ্ছি? আল্লাহ বলেন, ছুরি সাবধান হ, একটা পশম কাটবি না, শুধু একটু পরীক্ষা নিচ্ছি আমি। ছুরি আল্লাহর হুকুম তামিল করলো, ছুরি টানলো, মনে করলো জবাই হয়ে গেছে, চোখের বাঁধন খুলে দেখলো ইসমাইল যেমন ছিল পূর্বে তেমন হয়েছে। মনে মনে ধারণা করলো, এত তেজ করে ধার করে নিয়ে আসলাম ছুরি, ছুরিতে কাটলো না, কাজ হলো না, তাহলে মনে হচ্ছে উল্টো পিঠ দিয়ে চোখ বাঁধা, তো উল্টো পিঠ দিয়ে মনে হয় ঘষাঘষি করেছি, তীক্ষ্ণ ধারালো পিঠ দিয়ে ঘষিনি, এই জন্য কাজ হয়নি। এবার ছুরিটা ভালো করে ধরে নিয়ে সোজা করে রেখে আবার চোখ টোক বেঁধে নিয়ে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, কাজ কিছু হয় না। আসলে আল্লাহর হুকুম ছুরি মান্যতা দিয়ে রেখে দিয়ে দিয়েছে। আমার ভাইরা, শেষ পর্যন্ত ইব্রাহিম নবী রাগান্বিত হয়ে এই হোতা ছুরি এনেছি এই বলে ছুরিটা নিয়ে তুলে দূর করে ছুরি ফেলে দিয়ে দিয়েছে। পাথরের উপরে ঝনক করে ছুরি পড়েছে, যে পাথর পড়েছে পাথরটা কেটে দুভাগ হয়ে গেছে। শক্ত পাথরে এখন আমরা যদি ছুরি ফেলে দেই, পাথর কাটবে না, ছুরি ভাঙবে, ছুরি ভাঙবে, পাথর কাটবে না। আর ইব্রাহিম নবীর ধারালো ছুরি যেই রাগের বসে ফেলে দিল, ভোতা ছুরি এনে কাজ করছি, যেই দূরে ছুরি ফেলে দিল, পাথরে পড়েছে, ধারালো তেজিল ধার, সঙ্গে সঙ্গে পাথর কেটে দুভাগ হয়ে গেছে। ইব্রাহিম নবী দৃশ্য দেখে বুঝতে পারলো, আসলে ছুরিতে ধার আছে,
ছুরিতে কাজ হচ্ছে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তারপরে এবার ছুরি আবার নিয়ে এসেছে। মনে করছিলাম ছুরিতে ধান নাই, ভোতা, কিন্তু আসলে তো পাথর কেটে গেছে, মানে ছুরিতে ধার আছে। এবার 4 নম্বরের বারে এবার শেষ চেষ্টা করে দেখি ইব্রাহিম নবী পাগল ফাড়া হয়ে গেছে আল্লাহর হুকুম তামিলের জন্য। চতুর্থবারে যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালানোর জন্য রেডি হয়েছেন, আল্লাহ বলে যাবিয়া জিবরিল দুনিয়া, এই জিবরিল তাড়াতাড়ি পৃথিবীতে যা, আমার জান্নাত থেকে 40 বছরের বয়স্কা একটা দুম্বা নিয়ে ইসমাইলকে হাতের তলা থেকে সরিয়ে দুম্বাটা ওর হাতের তলায় ধরিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক বছর বললাম? 40 বছরের বয়স্কা দুম্বা। এই দুম্বাটা নিয়ে ইব্রাহিমের হাতের তলায় লাগিয়ে দে, কারণ ওর হাতের তলায় না লাগানো পর্যন্ত খুশি হবে না, সন্তুষ্ট হবে না, ও পাগল পারা হয়ে যাবে। আর যে দুম্বা ধরিয়ে দিয়ে দিল জিবরিল, ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেই ছুরি চালালো, আর দুম্বার গলা কেটে শিরা দিয়ে রক্ত ফিনকি ধরে যে ছুটতে শুরু করেছে। পশুর রক্ত যখন বার হয় ঠান্ডা না গরম? রক্ত দেখবেন গরম। এই গরম রক্ত নাকে মুখে লাগছে, তখন ইব্রাহিম নবী আনন্দে খুঁড়িতে বাগবাগ হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়া পাঠ করে এবার চোখের বাঁধন খুলে দেখে ইসমাইল ওনার পিছনে দাঁড়িয়ে দিয়েছে, আর দুম্বা জবাই হয়ে গেছে। জোরে বলুন। আর কোন পয়গম্বর পৃথিবীতে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অখাতামান নবিয়্যিন, আমি নবীদের শেষ করে একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়েছি। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ বলেন মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মেসেঞ্জার, পথপ্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, রাহমাতাল লিল আলামিন করে, করুণার আধার করে, দয়ার সাগর করে তারে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে দিয়েছি। এবং তার মাধ্যম দিয়ে একটি কিতাব আমি পৃথিবীতে পাঠিয়েছি। তার এই কিতাবের সবথেকে মর্যাদাপূর্ণ নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে বা মাদ্রাসায় যেখানে যাবেন দেখবেন কোরআন শরীফ আছে। কোরআন শরীফের উপরের কভারের মাঝখানে একটা গোল চক্র আঁকা আছে না নেই? যারা কোরআন পড়েন তারা একমত হবেন, যারা পড়েন না ও চোখেও দেখতে চায় না তারা। ওর মাঝখানে একটা গোল করে চক্র আঁকা আছে। এই চক্রের ভিতরে নাম লেখা রয়েছে কোরআন শরীফ। কোনোবা চক্রের ভিতরে নাম আছে কোরআন মজিদ, কোনোবা চক্রের ভিতরে নাম আছে ফুরকানুল হামিদ। এইভাবে কিছু নাম লেখা আছে। প্রথম নামটি হলো কোরআন শরীফ। কি নাম? কোরআন শরীফ। কোরআন শরীফ নামের বাংলা অর্থ কি একটু বলেন তো দেখি? কোরআন শরীফ আরবি ভাষা, এর বাংলা অর্থ কি? যে কোনো লোক জানলে টপ করে বলবে, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। আর যদি না জানেন তো বলবেন হুজুর আপনি বলে দেন, তাহলে আমি আবার বলে শুরু করে দেব। জানেন কেউ? না, বলে দেন বললে হবে না, অনেকে জানে। তোমার একটু চুপ করে থাকতে হবে। অনেকে জানে, তার বলার সুযোগ দিতে হবে। তুমি জানো না বলে সবাই জানবে না, এটা ঠিক না নাকি? আরবিতে কারা ইয়াকরাউ কারানান শব্দের অর্থ হলো তেলাওয়াত করা, পড়া। আর শরীফ শব্দের বাংলা অর্থ হলো পবিত্র, যার ভিতরে শস্য দানা পরিমাণ নাপাকি নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। এই জন্য কি আরবি ভাষায় বলা হয় শরীফ। কি বলা হয়? শরীফ। আর কারা ইয়াকরাউ কারানান শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। আল্লাহ প্রথম যে নামটি দিয়ে পাঠালেন নামটি হলো কোরআন শরীফ, মানে পবিত্র কিতাব যেটি তোমরা দৈনন্দিন পড়ো। আচ্ছা, আমি জিজ্ঞাসাবাদ করে একটু হাত তুলে দেখাবেন দৈনন্দিন আমরা কে কে কোরআন শরীফ পড়ি? আল্লাহ বলছেন তোমরা তেলাওয়াত করো, পড়ো। কারণ কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান ঢুকিয়ে দেয়া হয়েছে। রোগ বেমারি হবে, ডাক্তার দেখাতে হবে না, প্রেসক্রিপশন নিয়ে মেডিসিনের দোকানে যেতে হবে না, ওষুধ কিনে নিয়ে বাড়ি এসে দুপুরে কোনটা, সকালে কোনটা, রাতে কোনটা, খাওয়ার আগে, খাওয়ার পরে,
এগুলো ওষুধের কাগজের উপরে লেখা থাকে না থাকে না? হ্যাঁ করবে। প্রত্যেকটি ওষুধের প্যাকেটের কাগজে দোকানদাররা যখন ওষুধ দেয় লিখে দেয় না দেয় না? এটা খালি পেটে, এটা খাওয়ার পর, ঠিক কি না? আল্লাহ বলছেন আমি কোরআনের একটি নাম দিয়েছি শেফা। কি নাম? শেফা। শেফা শব্দের বাংলা অর্থ হলো ঔষধ। আমি কোরআনকে ঔষধ করে তোমাদের ঘরে পাঠিয়ে দিয়েছি। কোনদিন এফআরসিএস, এমবিবিএস, নিউরো সার্জন, চাইল্ড সার্জন, এমন করে যে কোনো ধরনের ডাক্তারি বিষয়ে যারা পটু, এইসব পটু ডাক্তারের কাছে তোমাদের যে তোমার দেহে রোগ বেমারি চিহ্নিত করার জন্য তাদের দেখাতে হবে না, ফটো টটো করতে হবে না। আমি কোরআনের একটি নাম দিয়ে দিয়েছি শেফা। কোথায়? আল্লাহ কোরআন পাকের 15 পারা সূরা বনী ইসরাঈলে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নুনাজ্জিলু মিনাল কোরআন, আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা, সত্য ভাষা, আরবি ভাষা, এ কোরআন আমি তোমাদের ঘরে কি জন্য পাঠিয়ে দিলাম তোমরা কি একটাবার খোঁজ নিয়েছো, দেখেছো? মা হুয়া শেফাউন, যত রোগে বেমারিতে অসুস্থতায় পতিত হবে সব রোগের ঔষধ কোরআনের ভিতরে ভরে দিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। ডাক্তার দেখাতে হবে না কারো কাছে, যে রোগ বেমারির ট্রিটমেন্টের জন্য কোন ডাক্তার দেখাবো যুক্তি দিতে যেতে হবে না। আমার কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে বিশ্বাস করেন কোরআনের ভিতরে সব রোগের ওষুধ আছে? একটু হাত তুলে দেখাতে হবে। সবাই হাত তুলেছেন না? দু একজন বাদ আছে? হাত নামান। যারা হাত তোলেনি তারা চালাক, তারা ঠিক করেছে। আর যারা হাত তুলে দেখিয়েছেন এরা কিন্তু মূর্খতার পরিচয় দিয়েছে। কারণ হাত তুলে দেখিয়েছেন কোরআনের ভিতরে ওষুধ আছে, আল্লাহ তথ্য দিয়েছেন, আপনারা হাত তুলে স্বীকারোক্তি দিলেন। আচ্ছা, ওষুধ আছে বিশ্বাস করে কোনদিন ডাক্তার দেখাতে যাননি তো কেউ? হ্যাঁ, কোরআনে ওষুধ আছে, তাই ডাক্তার দেখাতে কেউ যাননি তো? আবার ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, ও নিয়ে বসে গেলে দৌড়াননি তো ওষুধ কিনতে? তাহলে বিশ্বাস করলেন? বিশ্বাস করেছেন? বিশ্বাস যদি করতেন ডাক্তার দেখানোর কোনো দরকার হতো না, আবার প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যে ওষুধ কিনতে হতো না, বাড়ি এসে আবার সময় মতো খাওয়ারও প্রয়োজন হতো না। একজন ব্যক্তি পৃথিবীতে আল্লাহর আসমানি কিতাব সত্য বিশ্বাস করে প্রমাণ দেখিয়েছে। লোকটির নামকেই বলতে পারবেন কেউ? একজন মানুষ না, হয়নি। একজন ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরও আল্লাহু আকবার, এইবার এসেছে। মানে আরেকটু ভেঙে বলার কারণে বুঝতে পেরেছি। একজন ব্যক্তি কঠিন রোগগ্রস্ত হওয়ার পরও জীবনে কোনোদিন ডাক্তারের কাছে যায়নি, কোনো প্রেসক্রিপশন নেয়নি, ওষুধপত্র ব্যবহার করেনি। তিনি ছিলেন লক্ষাধিক পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বর। নাম ছিল তার হযরতে আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, খুব সংক্ষেপ কথা। আল্লাহ পাক ঈমান পরীক্ষার জন্য আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে একটু তথ্য দিয়েছিলাম, ছোট্ট তথ্য। অনেক সময় বান্দাদের ঈমান পাকা করার জন্য আল্লাহ রোগ বেমারি অসুস্থতা দান করে। বান্দারা আল্লাহর উপরে কতটা ভরসা করে, আল্লাহর উপরে কতটা নির্ভর করে, এটা আল্লাহ মাঝে মাঝে যাচাই করেন। যেমন একজন পয়গম্বরকে কয়েকবার পরীক্ষা নিয়েছিলেন, ঈমানের পরীক্ষা। ঈমান পাকা কি কাঁচা? ইট যখন ফরমাত থেকে ঢালা হয় তখন ইট কাঁচা থাকে না পাকা? ফরমাত থেকে যখন ঢালে ইট ভাটায় কাঁচা। এই ইটগুলো যখন আগুনে পোড়ানো হয় তারপরে ওই ইটটা কি কাঁচা থাকে? ওতে যদি বর্ষার পানি পড়ে গলিয়ে যাবে তো?
ইট পুড়িয়ে যখন পাকা করা হয়, বর্ষার পানি পড়লেও গলে যাবে, মাটির তলায় রেখে দিলে কি মাটির সঙ্গে মিশে যাবে। পেকে গেছে, হাজার চেষ্টা করলেও কাঁচা বানানো যাবে না। আল্লাহ মাঝে মাঝে রোগ বেমারি দিয়ে তার ইমানের পক্কতা তৈরি করেন, মাঝে মাঝে বিভিন্ন মুসিবত দিয়ে দেন, দিয়ে বান্দাদের ইমানের পরীক্ষা করেন। একজন পয়গম্বরকে আল্লাহ পাক কয়েকবার পরীক্ষা নিয়েছিলেন। এই পয়গম্বরের নাম ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম বললাম? ইব্রাহিম খলিলুল্লাহ। এখান থেকে কম বেশি ৫,৫০০ বছর আগের কথা। কতদিন বললাম? ৫,৫০০ বছর আগের কথা। একজন পয়গম্বর পৃথিবীতে আগমন করেছিলেন ইরাকের বাবেল শহরে। ইরাক একটা দেশের নাম, এই দেশের একটি শহর, শহরটির নাম হলো বাবেল। এই বাবেল শহরে আল্লাহ পাক তাকে জন্মগ্রহণ করিয়েছিলেন। আল্লাহ পাক এই পয়গম্বরের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য প্রথম তারে বললেন, শোনো ও পয়গম্বর, তুমি আমারে বেশি ভালোবাসো না তোমার বিবি বাচ্চারে বেশি ভালোবাসো? পয়গম্বর বলে, আল্লাহ আপনি আমার মালিক, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছেন আপনি, জমিন বানিয়েছেন আপনি, যা কিছু চোখে দেখি যা কিছু চোখে দেখি না সব সৃষ্টির মালিক আপনি। হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীর জমিনে যা কিছু দেখতে পাই যা কিছু দেখতে পাই না সব সৃষ্টি বানিয়েছেন আপনি। অতএব আপনি আমার মালিক, আমারে বানিয়েছেন, দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাকে আমি বেশি ভালোবাসি। আচ্ছা, আমাদের যদি কেউ কিছু ভালোবাসা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, স্ত্রীকে ভালোবাসো না বাসো না, ছেলেরে ভালোবাসো না বাসো না, মেয়েরে ভালোবাসো না বাসো না, বন্ধুরে ভালোবাসো না বাসো না, বাপরে ভালোবাসো না বাসো না, মারে ভালোবাসো না বাসো না, আমরা সবাই না বলবো না হ্যাঁ বলবো? যে কজনের নাম বললাম এই কজনকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় ভালোবাসো না বাসো না, তো আমরা হ্যাঁ বলবো না না বলবো? এবার যদি জিজ্ঞাসাবাদ করি এই কয়জনের নাম বললাম এর ভিতরে সব থেকে বেশি ভালোবাসো কাকে? আল্লাহ নাম বলিছেন। রাত 12টার সময় নেতাজি পেঁয়াজি শুনলে হবে না, আর জ্যোতিবস তক্তব্য শুনলে হবে না। আমি তো আল্লাহর নাম এখানে এখন বলিনি, বলেছি বাপের নাম করেছি, মায়ের নাম করেছি, স্ত্রীর নাম করেছি, ছেলের নাম করেছি, মেয়ের নাম করেছি, বন্ধুর নামও করেছি, ঠিক কি না? সবাইকে ভালোবাসি, ঠিক তো নাকি? এইবার যদি জিজ্ঞাসাবাদ করি কারে সব থেকে বেশি ভালোবাসি, কাকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত আপনজন আছে এদের ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। যত ভালোবাসা আছে পৃথিবীতে সবার ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। কিন্তু একজন ব্যক্তি স্বার্থের ভালোবাসা বাসে না, সে হলো জনম দুঃখিনী মা। জনম দুঃখিনী মা। মা মা কোনদিন স্বার্থের ভালোবাসা বাসে না। মা অভাবেও যে ভালোবাসা সন্তানকে দেয়, আবার সংসার সুখের সময় থাকলেও সে একই ভালোবাসা দেয়। স্ত্রী ভালোবাসা মাল আছে যখন তখন পায়ে তেল মাখিয়ে দেবে, যখন মাল থাকবে পায়ে তেল মাখিয়ে দেবে, আর যখন কিছুই আপনার থাকবে না, দাবি পূরণ করতে পারছেন না, তখন দেখবেন ভালোবাসা থাকবে না, ছাগল বাজার নাম করে বাপের বাড়ি চলে যাবে, ছাগল বাজার নাম করে চলে যাবে। আমার ভাইরা, এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসার থেকে এবার জিজ্ঞাসাবাদ করি কাকে বেশি ভালোবাসতে হবে। এবার সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। ফেরেশতারা বললেন, ইলাহি, ইব্রাহিমের যখন আপনি বাচ্চা দেননি তখন ইব্রাহিম আপনার ভালোবাসা হৃদয়ে গাঢ়তর তৈরি করে নিয়ে প্রতিদিন দিনের কাজ করতে যেত, কলেমার দাওয়াত দিতে যেত, দেশবাসীরা মারধর করতো, আপনার কাছে দুঃখ ব্যথা জানাতো।
কিন্তু যেই তার ছোট স্ত্রীর একটা বাচ্চা হয়ে গেছে, নাম হলো তার ইসমাইল। কি নাম? তার নাম হলো ইসমাইল। ইসমাইল এই বাচ্চা হলো ৮০ থেকে ৮২ বছর বয়সে। ইব্রাহিম নবীর বয়স তখন কেউ বলেছেন ৯২, কেউ বলেছেন ১০৮। ওনার স্ত্রী বয়স তখন ৮২ বছর। দুনিয়ার বিজ্ঞানীরা একমত, মেয়েদের বাচ্চা হওয়ার সময় থাকে, শেষ সময় হলো ৫৫ বছর পর্যন্ত। যতদিন মেয়েদের প্রতি মাসে মাসে ঋতুকাল হয়, ততদিন সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। যখন ঋতুকাল প্রতি মাসের রোগটা বন্ধ হয়ে যায়, হাজার ডাক্তার গুলে খাওয়ালো আর বাচ্চা হয় না। সব দেশের বিজ্ঞানীরা একমত, ডাক্তারেরাও একমত। কিন্তু আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তুলিজুল লাইলা ফিন নাহার তুলিজুন নাহারা ফিল লাইল। আমি তোমাদের এমন একজন মালিক, আমি রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে। আমি আর মরাকে জিন্দা করি, জিন্দাকেও মারি। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে, অঘটন ঘটাতে ১ সেকেন্ডের বেশি ২ সেকেন্ড সময় কোনদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না। তোমরা বুড়ো হয়ে মারা যাবে এই ধারণা করো। প্রত্যেকটি মানুষ বয়স বেশি পেলে বুড়ো হয়ে মারা যায় না? যায় না। বেশি বয়স পেলে বৃদ্ধ হয়ে, বুড়ো বুড়ি হয়ে মারা যায়। কিন্তু তাই বলে যেন ধারণা করি না আমি আল্লাহ বুড়ো হব, আর বুড়ো হয়ে তোমাদের মতো আমিও মরব। আল্লাহ বলছেন, আল্লাহু হাইয়ুন কাইয়্যুম। আমি অতীতে যেমন ছিলাম, বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। আমি কোনোদিন বুড়ো টুড়ো হব না, আমার হওয়ার কোনো প্রয়োজনও হবে না। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে তত্ত্ব দিয়ে দিয়েছেন, আমি যখন কোনো বিষয় কোনো হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে ১ সেকেন্ডের জায়গায় ২ সেকেন্ড সময় কোনদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যেটা করে দেখান, কোরআনে যে তত্ত্বগুলো দিয়েছেন, এগুলো বাস্তবে প্রমাণ করে দেখানোর জন্য দুটি দলকে আল্লাহ বেছে নিয়েছেন। খুব ভালো করে শুনবেন। আল্লাহ কোরআনে যে তত্ত্বগুলো কোট করে দিয়েছেন, এই তত্ত্বগুলো সত্যি হিসাবে বাস্তবে প্রমাণ করে দেখানোর জন্য কেবলমাত্র দুটি দলকে বেছে নিয়েছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এই দুটি দল ছাড়া আলেম, হাফেজ, কারি, মুফতি থেকে শুরু করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, যত দলের মানুষ পৃথিবীতে আছে, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, এইভাবে পৃথিবীতে বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাহিত্যিক, ঐতিহাসিক, ভৌগোলিক, যত দলের মানুষ পৃথিবীতে আছে, কোন দলের মানুষকে আল্লাহ বেছে নেয়নি। কোরআনের তত্ত্বগুলোকে বাস্তবে প্রমাণ করে মানুষের চোখে দেখানোর জন্য কেবলমাত্র দুটি দলের মানুষকে আল্লাহ চয়েস করে নিয়েছেন। একটি দলের নাম হলো নবীর দল, একটি দলের নাম হলো ওলির দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীদের দলের কথা আমি বলতে চাচ্ছিলাম, একটুখানি এখানে রাখি। ইব্রাহিম নবীর কথা বলছিলাম, একটুখানি এইখানে রাখি। ওলিরাও কি নবীদের সমতুল্য না নবীর থেকে কম? ওলিরাও কিন্তু নবীদের সমতুল্য হয়েছে, তবে নবীদের আলাদা স্পেশাল মর্যাদা। আল্লাহর আসমানে ওহী নবীদের কাছে আসে, যেটার নাম হলো জিবরিল আমিন। জিবরিল আমিনের সেই বিপদে মুসিবতে তথ্য দেয়। ওলিদের কাছে জিবরিল আসে না, সরাসরি আল্লাহর আসমানে ইলহাম টেলিফোনে তারা খবর পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে কিয়ামত পর্যন্ত
কোন নবীর আগমন পৃথিবীতে আর হবে না। তবে এই নবীদের ওয়ারিস হিসাবে পৃথিবীতে বেঁচে থাকবে যারা, এরা হলো ওলির দল। এরা আল্লাহর তরফ থেকে সরাসরি টেলিফোনে খবর পাবে, জিবরিলের আসার দরকার হবে না। জোরে বলুন একটু আমিন। একটা ছোট্ট তথ্য এখানে পরিবেশন করি, মগজটা একটু খুব সাফ পরিষ্কার করার জন্য। আমাদের ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলার নাম শুনেছেন? শুনেছেন তো? যার নাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি, যিনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম সাহাবী। নাম ছিল তার আবু বকর। কি নাম? আবু বকর ইবনে আবু কুহাফা। তার বাবার নাম ছিল আবু কুহাফা আর তার ছেলের নাম ছিল আবু বকর। নবীজি মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন যখন, বয়স ছিল তখন নবীজির 40। কত বললাম? 40 বছর বয়সে নবীজি প্রথম কলেমার দাওয়াত দিলেন পাড়া প্রতিবেশীর কাছে। কারণ আল্লাহ বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমার হাবিব আপনার পাড়া প্রতিবেশী আপনজন যারা আছে, চাচা দাদা পাড়া প্রতিবেশী ভাই, ওদের কাছে প্রথম আমি আল্লাহ আমার কথাটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথাটার পরিচয় দাও এবং আমার কথার সঙ্গে তোমার নামটা ওদের কাছে ঢুকিয়ে দাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 40 বছর বয়স পর্যন্ত পয়গম্বর মক্কাবাসীদের কাছে প্রিয় পছন্দ নিয়েছিল, ভালো মানুষ হিসাবে বিবেচিত ছিল। তার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ টোটাল 63 বছরের জিন্দগিতে কোনদিন কটু কথায় কাউরে গালি দেয়নি, কারো গালে কোনোদিন চড় মারেনি। আমার ভাইরা কারো অর্থ আত্মসাৎ করেনি, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করেনি, কারো কোনো ক্ষতি তিনি করেননি। এই জন্য সবার কাছে তিনি ছিলেন প্রিয়। কিন্তু হেরা পাহাড় থেকে ফিরে এসে যেই বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মক্কাবাসীরা তোমরা একটু আমার সঙ্গে বলো, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক স্রষ্টা নাই। এই কথাটা যদি বলতে পারো তোমরা লাভবান হবে, সব পরীক্ষায় সাকসেসফুল হবে, সব ব্যবসায় তোমরা লাভবান হবে এবং আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই দিন থেকে মক্কার মানুষ পয়গম্বরের শত্রু হয়ে গেল। 40 বছর বয়স থেকে নবীজির হাতে হেরা পাহাড় থেকে ফিরে এসে প্রথম যে লোকটি হাতে হাত দিয়ে পয়গম্বরকে পয়গম্বর বলে মেনে নিয়েছিল পুরুষদের ভিতরে, বেটা ছেলেদের ভিতরে, এই লোকটির নাম ছিল আবু কুহাফার বেটা, নাম ছিল তার আবু বকর। ওনার বয়স ছিল তখন 38। কথা বললাম 38 বছর বয়স ছিল আবু বকরের, আর নবীর বয়স 40। তাই নবীর থেকে আবু বকরের বয়স কম বেশি ক বছরের? 2 বছরের কম বেশি বয়স। নবীর বয়স 2 বছর বেশি, আবু বকরের বয়স 2 বছর কম। আবার পয়গম্বর ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মসজিদে নববীর ইমাম হলেন, দেশের রাষ্ট্রনেতা হলেন, এবং যিনি হবেন দেশের ইমাম তিনি আবার দেশের রাষ্ট্রনেতা। তাকেই মসজিদে ইমামতি করতে হবে মুসল্লিদের নিয়ে। এটা ছিল 1450 বছর আগের ইসলামী কালচার, ইসলামী নিয়ম নীতি এটা ছিল। যিনি ভালো মানুষ হিসাবে রাষ্ট্রনেতা সাব্যস্ত হবে তাকে আবার মসজিদে ইমামতি করতে হবে। এখন যারা আমাদের দেশে বড় বড় লিডার নেতা টেতা হয় ইলেকশন জিতে জিতে, ওরা যদি মসজিদে জুমার দিন ইমামতি করতে আসে, খোড়া মুসল্লি যে সেও কি পেছনে দাঁড়াবে? কথা বলে। ও বলে 10 মিনিট আগে খবর পেলে ওই পাড়ার মসজিদে যেতাম। কারণ তিনি এখন ইমামতি করতে যাচ্ছেন, জনগণের ভোট পেয়ে লিডার হয়েছেন বটে, কিন্তু 2 প্যাকেট সিগারেট লাগে রোজ, 3 বান্ডেল বিড়ি লাগে, তার মাঝে মধ্যে গাঁজাও লাগে, খৈনিও লাগে, আফিনও লাগে, তাড়িও লাগে, মদও প্রয়োজন হয়। দলের মানুষকে খাওয়াতে মদও খেতে দিতে হয়। হয় না? হয় না? লোকজন ফেভার করে রাখতে গেলে, কিছু বদমাইশদের করায়ত্ত করে রাখতে গেলে মাল ছাড়তে হয় না? হয় না? যা চাই তাই দিতে হয়। এদিকে হয়তো দিতে হয় না, আমাদের দিকে দিতে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু যিনি হলেন ইমাম তিনি হলেন রাষ্ট্রনেতা। খুব সংক্ষেপ কথা, এই লোকটা 2 বছর মসজিদে নববীতে মুসলমানদের নিয়ে ইমামতি করেছেন 2 বছর। তো যখনই নামাজ শেষ করতেন আল্লাহর কাছে হাত তুলে বলতেন, আল্লাহ আমার একটি দাবি তুমি কবুল করো। হাজার হাজার মুসলমানদের নিয়ে মসজিদে ইমামতি করে নামাজ পড়াচ্ছি, আল্লাহ
সবাই আমাকে ভালো সাব্যস্ত করে আমার এই মহতি জায়গা দিয়েছে। আল্লাহ আমার একটা দাবি তুমি কবুল করো। আমরা যখন নামাজে দাঁড়াই তখন হাজার রকম দাবি আল্লাহর কাছে করি না? যত রকম চাহিদা আছে সব আল্লাহর কাছে তুলে ধরি না? আবু বকর সিদ্দিক একটা দাবি করতেন আল্লাহর কাছে, তবে শুধু দাবি আমাদের মতো নয়। ফালিয়াদহাকু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন দাবি যদি পূরণ করতে চাও, জীবনের সব যদি মিটাতে চাও, আশা আকাঙ্ক্ষা যদি পরিপূর্ণ করতে চাও, তাহলে একটু চোখের কোণা দিয়ে পানি ঝরাও, নাকের ডগা পর্যন্ত চোখের কোণা থেকে পানি নামাও। আমি আল্লাহ চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করি। চোখের পানির ইজ্জতের খাতিরে বান্দা বান্দীদের দোয়া দাবি কবুল করে থাকি। আর একটু জোরে বলো। আবু বকর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার একটা দাবি তুমি কবুল করো, আর কিছু চাই না, কিছু চাইব না। বিশ্বনবীর সাহাবায়ে কেরামের আবু বকরের এই কথাটা শুনে বলতে, কি দাবি করবে? টাকা পয়সা চাবে, না জায়গা জমি চাবে, না ভালো বিল্ডিং বালাখানা ঘর বাড়ি চাবে, না সুন্দরী স্ত্রী চাবে, না সন্তান আরো দুটো একটা চাবে? কি চাবে একটু দেখি। আবু বকর বলতেন, আল্লাহ তোমার হাবিবকে তুমি যে বয়স দিয়ে দুনিয়া থেকে বিদায় করিয়েছো, আমি নবীজির সুন্নত আদায় করে যেন কবরে যেতে পারি। আমার বয়সটা ওই 63 বেশি করো না, 63 কম করো না। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যাদের বয়স 65, 67 বা 71 হয়ে গেছে, আমরা কি বলি যে নবীর বয়স 63 বছর হলে আল্লাহ পাক নবীকে পৃথিবী থেকে বিদায় করিয়েছেন, আল্লাহ আমার বয়স 63-তে মরণ করিও, বাড়তি চাই না? আমরা কেউ বলি? বলি না। কারণ আল্লাহ যত দেয় আমরা তত চাই, ঠিক না ভুল? আবু বকর বলছেন, এলাহি জীবনে তেমন কোনো সৎ কাজ নাই, ভালো কাজ নাই, ভালো আমল নাই। এই জন্য আপনার কাছে আমার দাবি, নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে কোন একজন উম্মত আমার একটা সুন্নত যদি পৃথিবীতে জিন্দা রেখে চালু রেখে কবরে কবরস্থ হয়, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তাকে হাসরের মাঠে 100 শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দেবে। একটা সুন্নত। আবু বকর বলছেন, এলাহি আমি জীবনে তেমন ভালো কাজ করতে পারিনি, সৎ কাজ করতে পারিনি। এই জন্য নবীজি 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন, আমার মরণটা তুমি 63 দিও। তখন আবু বকর এনার বয়স হলো 61। নবী ইন্তেকাল করছেন যখন, আবু বকরের বয়স তখন নবীর থেকে ক বছরের কম ছিল? আগে 2 বছরের কম ছিল। এই বিশ্ব নবী ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন, দেশের জনগণ তার রাষ্ট্রনেতা বানিয়েছেন, মসজিদের ইমাম বানিয়েছেন। আর উনি নামাজ আনতে বলতেন, আল্লাহ নবীর সুন্নতটা যেন আদায় করে আমি কবরস্থ হতে পারি, আমার এই চোখের পানি দোয়াটা কবুল করেন। আল্লাহ বলছেন, যারা চোখের পানি ফেলে আমার কাছে দোয়া চায়, আমি তাদের দোয়া বিফল করি না। কারণ চোখের পানি আমি বড় ভালোবাসি, চোখের পানি পছন্দ করি। চোখের পানি ইজ্জতের খাতিরে বান্দাদের শখ মিটাই। জোরে বলুন একটু আমিন। আল্লাহ পাক এই ব্যক্তিকে 63 বছর হায়াত দিয়ে নবীজির ইন্তেকালের পরে 2 বছর দুনিয়ায় বেঁচেছিলেন। তারপরই তার চোখের পানির মর্যাদা রক্ষার্থে আল্লাহ থেকে ইন্তেকাল করিয়ে দিয়েছিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সৎ মানুষ, ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? পৃথিবীতে নবীদের চরিত্র যেমন সাদা কাপড় মার্কা, ওলিদের চরিত্র তেমন সাদা কাপড় মার্কা। আমার ভাইরা, নবীদের আদর্শ যেমন সাদা কাপড় মার্কা, ওলিদের আদর্শ তেমন সাদা কাপড় মার্কা। এদের চরিত্রে কোনো ত্রুটি নাই, খোদ নাই, কোনো দাগ নাই। এই অলিদের ভিতরে একজন অলি ছিলেন আমাদের হুগলি জেলার ফুলপুরা শরীফে। কম বেশি আমরা যারা চিনি বা জানি, যার কথা আমি পূর্বে বলছিলাম, নাম ছিল তার আবু বকর সিদ্দিকী। ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বললাম। কারণ ওই নবীজির সহসঙ্গী
আবু বকর সিদ্দিকের বংশধর ছিলেন ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর বংশধর ফুরফুরার আবু বকর সিদ্দিক, ওনার নামের পাশে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিদ্দিক লকব দিয়েছিল বলে সেখান থেকে ওনার বংশ নসল ওই সিদ্দিক সিদ্দিক চলতেছে। এই দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন খলিফার নাম বলবো, খলিফা। এনার বাড়ি হলো বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কুহুমা গ্রাম বলে একটি গ্রাম আছে। বাংলাদেশের ফেনী জেলা, ফেনী জেলা, এই ফেনী জেলার উপজেলার নাম হলো ছাগলনাইয়া। ছাগলনাইয়া উপজেলার কুহুমা গ্রামের একটি ঘটনা পুস্তকে লিপিবদ্ধ আছে। আমি বইটির নাম আগে বলি, যদি খোঁজ খবর করে পান তো আপনারা একটু পড়বেন। বইটির নাম হলো গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। লেখকের নাম হযরত আল্লামা আবুল বাশার জেহাদি সাহেব। মনে থাকবে? থাকবে তো? বইটির নাম হলো গাছ তোমার নাম কি, তলায় লেখা আছে ফলে পরিচয়। বইটি লিখেছেন যিনি ফুরফুরা শরীফের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন, তিনি আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক মানুষ। নাম তার হযরত আল্লামা আবুল বাশার জেহাদি সাহেব। ইনি লিপিবদ্ধ করেছেন। শুধু এই ঘটনা নয়, আরো অনেক অনেক ঘটনা লিপিবদ্ধ আছে। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে উদ্ধৃতি দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে যত তথ্য পরিবেশন করেছেন দুটি দলের মানুষকে দিয়ে সেগুলো বাস্তবে রূপদান করে দেখিয়েছেন। তো নবীজির পরে তো আমাদের পয়গম্বরের পরে আর কোনো পয়গম্বরের আগমন ঘটেনি। এই জন্য আমাদের পয়গম্বরের কাছে যে কোরআন আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআনের তত্ত্বগুলো বাস্তবে প্রমাণ করিয়ে দিয়েছেন ওলামায়ে হাক্কানীদের দিয়ে, ওলি আউলিয়াদের দিয়ে। আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও ও উম্মতি মুহাম্মাদিরা, ওদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না, তাদের সম্পর্কে কোনো কটূক্তি কথা বলবে না, তাদের সম্পর্কে কোনো খারাপ ধ্যান ধারণা যেন করবে না। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার সঙ্গে দোস্তি করেছে, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করেছে, আমাকে যারা আপন ভেবে নিয়েছে, এদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য যেন করবে না, ওদের সম্পর্কে কোনো কটূক্তি করবে না, ওদের যেন খারাপ ধারণা করবে না, কারণ তারা আমার আপন, আমি আল্লাহ তাদের আপন। জোরে বলুন একটু আমিন। পয়গম্বর হাদিস শরীফে জানিয়েছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ তার আপন হয়ে যায়, আর আল্লাহ যার আপন হয় ও বান্দাও তার আপন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোকটির নাম হলো আজিমউদ্দিন সাহেব। কি নাম হলো? দাদা হুজুর কেবলার একজন উচ্চ পদমর্যাদার খলিফা ছিলেন তিনি। নাম ছিল তার আজিমউদ্দিন সাহেব। পুস্তকে লিপিবদ্ধ হয়েছে যে ভাষায়, যে তথ্য, আমি সেই তথ্যটা আপনাদের কাছে প্রকাশ করছি। একটু তথ্য গল্পটা শোনেন, ভালো লাগবে। পীর সাহেব কেবলা একদিন গেছেন আজিমউদ্দিন সাহেবের বাড়িতে ওয়াজ করতে, জলসা করতে। অধিকাংশ ভক্তরা হুজুরকে দিয়ে বছরে একদিন করে ওয়াজ নসিহতের মাহফিল করতেন। হুজুরকে দিয়ে বাসায় নিয়ে এসে একটু দোয়া সাবরেসানের অনুষ্ঠান করতেন। পূর্ব বাংলায় তার বেশি যাওয়া আসা ছিল, যখন বাংলাদেশ পাকিস্তান হয়নি সেই সময়কার কথা বলছি। এখন তো যেতে গেলেই পাসপোর্ট লাগবে, ঠিক কি না? এমনি চলে যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে না, যখন দেশ ভাগ হয়নি সেই সময়কার কথা। তো দাদা হুজুর কেবলা আসছেন, আজিমউদ্দিন সাহেবের পীর সাহেব আসছেন। এই খবর চতুর্দিকে রটে গেছে। চতুর্দিকে রটে যাওয়ার কারণে শত শত মানুষ দাদা হুজুর কেবলার কাছ থেকে একটু তেল পড়া, পানি পড়া নেবেন, কিংবা কোনো জেনে রাসূল রুগী থাকলে একটু মাথায় ফুৎকার করিয়ে নেবেন। আল্লাহওয়ালা মানুষদের জেনেরাও পর্যন্ত ভয় করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন বহু মানুষ, কেউ মাটির খোপ এনেছেন, কেউ বোতল নিয়ে এসেছেন, কাঁচের বোতল,
যার যেমন বাড়িতে পাত্র ছিল, পাত্রে করে পানি এনেছেন, তেল এনেছেন। জেনের রোগী যারা তাদের জন্য তেল এনেছেন, হাতে মুখে মাথায় লাগিয়ে দেবে, জেন যাতে আসর করতে না পারে। এখন পিসাব কেওলা বসে আছেন দলুজে দলুজে। এখন লোকজনকে বললো ওই দলুজের কর্নারে ওই জায়গায়, ওখানে তোমরা যে যা পানি পড়া তেল পড়া নেবে, জিরে পড়া নেবে, সব ওইখানে রাখো। রেখে দিয়েছে। পিসাব কেওলাকে বলা হলো হুজুর বহু মানুষ সব পাত্র নিয়ে এসে সব ওইখানে রেখে দিয়েছেন, এখন আপনি এই পাত্রগুলো একটু ফুৎকার করে দিন যাতে পাত্রগুলো সব যাচ্ছেই বসিয়ে নিয়ে চলে যেতে পারে। পীর সাহেব কেবলা যেখানে বসেছিলেন, দাদা হুজুর পীর কেবলা যেখানে বসেছিলেন, ওইখান থেকে একটু মুখ ঘুরিয়ে একটু দিয়ে দিয়েছে। যেই মুখ ঘুরিয়ে দিয়ে দিয়েছে, আজিমউদ্দিন সাহেব বলছেন বাবারা তোমাদের তেল পড়া পানি পড়া যে যা কালো জিরে পড়াটা নিতে এনেছিলে, ওখানে সব কাগজে খুলে রেখে দিয়েছিলে, হুজুর ফুৎকার করে দিয়েছে, নিয়ে চলে যাও। আমাদের মধ্যে একজন সাধারণ ব্যক্তি, সে বলে হুজুর বসে আছে ওই মাথায়, আর খোপ টপ পানির পাত্র রাখা আছে এই মাথায়, আর ওখানে বসে একটু উপরের দিকে ফু দিয়ে দিয়েছে। আমার খোপে কি ফুলে গেছে নাকি? বেকার এত দূরের পথ, 7-8 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসেছি, একটু ফু দিয়ে নিয়ে যাবো খোপে, কাছের কাছে নিয়ে যেতে বললো না। আমাদের কাছে যখন কেউ পড়তে আসে, দূরের থেকে ফু দিলে কেউ মেনে নেবে? মেনে নেবে কেউ? কেউ মেনে নেবে না। মানে বোতলের মুখটা একটু বুকের কাছে নিয়ে একটু ফু দিতে হবে, হাওয়া যেন ঢোকে। যদি হাওয়া না ঢোকে তাও অনেকে বিশ্বাস করবে না আমার ওর ভেতরে হাওয়া ঢোকে, মনে মনে খুন হবে। এখন সবাইকে বলা হলো পাত্র নিয়ে চলে যাও। ওই সাধারণ ব্যক্তি খুব ছোট্ট কথা একটুখানি শুনে নেন। ওই লোকটা একটু মনে মনে ক্ষিপ্ত হয়ে রাগ করে বলছেন আগে যদি জানতাম তাহলে এত পথ পায়ে হেঁটে আসতাম না। ও পুকুরের ধার দিয়ে চলে যাচ্ছেন, আর মনে কি হলো বলে ফুটো খোপে লাগেনি, আরে পানি শুধু খোপ নিয়ে বইয়ে কেন যাব? পুকুরের কাছে দিয়ে খোপ উড় করে দিয়েছে। পুকুরের কাছে খোপ উড় করে দিয়ে খালি খোপ নিয়ে হাতে করে বাড়ি যাবে, পাত্র ছাড়বে না, পাত্র নিয়ে বাড়ি যাবে, পানি নিয়ে যাবে না। যেই পানি ঢেলে দিয়ে দিয়েছে, আর পুকুরের পানি উঠলে উঠে নদীর জোয়ারের বানের মতো ডাঙায় চতুর্দিকে মাছ সমেত পানিগুলো সব উপরে খেলে উঠেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা আমারে যদি 6 মাস সময় দেন, আর 6 মাস যদি আমি এরকম সূরা ফাতিহা, সূরা ইখলাস, শরীফ, আয়াতুল কুরসি আর যা কিছু পড়ি, আমি যদি এইরকম খবরিয়েছে ধরুন 100 বার দিয়ে, আর আমি যদি কোনো জায়গা থেকে ফু দেই, দিয়ে যদি বলি ফু দেয়া হয়ে গেছে নিয়ে যাও, কেউ নেবে? আচ্ছা যদিও বা নেলে, নিয়ে ও কি বিশ্বাস করে নিয়ে বাড়ি নিয়ে যে কাজে লাগাবে? বলে আমার খুবই ফুটো লাগেনি। আর এই পানি নিয়ে যদি কেউ আপনাদের এই মসজিদের পাশে বড় পুকুর আছে না, ওই পুকুরে পানি যদি পানি ঢেলে দেয়, সে পানি উঠলে উঠবে না, যেমন ছিল তেমন থাকবে, যেমন ছিল তেমন থাকবে। আল্লাহ ওয়ালা মানুষদের কারামাত দেখেন, আল্লাহ ওয়ালা মানুষদের কারামাত দেখে। যেই পানি পুকুরের পানিতে ঢেলে দিয়ে দিয়েছে, পুকুরের পানি উঠলে উঠেছে। যেমন একটা হাঁড়িতে যদি 1 পদ দুধ দেন, 1 পদ, যে হাঁড়িতে দুধ ধরে মনে করুন 3 সের কষে, 3 সের দুধ ধরে একটা হাঁড়িতে, এতে 1 পদ দুধ দিয়েছেন, 1 পা মানে 1 সেরের 4 ভাগের 1 ভাগ, তারই 1 পা বলে তো নাকি? 1 সেরের 4 ভাগের 1 ভাগ, এরে বলে 1 পা। এখন তার পর মাপ নেই, বাচ্চারা বুঝতে পারবে না। এখন 200, 100, 300, 500 বললে বুঝতে পারবে, প বললে অনেক বাচ্চারা বুঝতে পারবে না। 4 পয়ে হলো 1 সের। এখন 1 পদ দুধ যদি 3 সের দুধ ধরে, পানি ধরে এইরকম হাঁড়ি, এই হাঁড়িতে যদি 1 পদ দুধ দেন, ও দুধ কানা কানা হবে না তলায় থাকবে? দুধ তলায় থাকবে। আচ্ছা এইবার ওই দুধের হাঁড়িটা যদি উনানের উপরে চাপিয়ে দেন, দিয়ে তলায় কাঠ দিয়ে যদি একটু জাল দেন, দুধ যখন গরম হয়ে যাবে, ও দুধ তলায় থাকবে না, হাঁড়ির মধ্যে ফুল থেকে কানা দিয়ে উতলানো শুরু করবে, করবে না? করবে না? দুনিয়ার আগুন দিয়ে দুধের হাঁড়ির তলায় আগুন দিয়ে জ্বালা যদি দুধ হাঁড়ি ভরে কানা দিয়ে উতলিয়ে যায়, আল্লাহর ক্ষমতা দুনিয়ার আগুনের থেকে বেশি না কম? একটু জোরে বলেন, বেশি না কম? আল্লাহ পাক ওলি ব্যক্তির ফুয়ের কারামাতের এত মর্যাদা দিয়ে দিয়েছেন,
পুকুরের টোটাল পানি উঠলে উঠে ডাঙায় চতুর্দিকে সব ছয়লাম, মাছগুলো পর্যন্ত সব উড়ে উঠে ছটফট করতেছে, ছোটাছুটি করতেছে। দাদা হুজুর কেবলার কাছে খবর চলে গেল, হুজুর আপনি সেই পানি পুড়ে দিয়েছিলেন দূর থেকে একজন ব্যক্তি বিশ্বাস করেনি, মানতে চায়নি, পানির হাতে করে কষ্ট করে বাড়ি নিয়ে যাবে না, 8 কিলোমিটার দূর 7 কিলোমিটার দূর, তাই পুকুরে ধার দিয়ে যাচ্ছিল বলে পুকুরে উবুড় করে দিয়েছিল, খোপ খালি খোপ নিয়ে যাবে বাড়ি, কিন্তু পানি যাই ঢেলে দিয়েছে আর টোটাল পানি দুধের হাড়ির মতো উতলে ওঠে, চতুর্দিকে সব ডাঙায় সব ছুটতে শুরু করেছে, মাছগুলো পর্যন্ত পুকুরের থেকে উপরে উঠে পানির সঙ্গে সব ছুটোছুটি করছে পানির উপরে। হুজুর এখন উপায় কি? দাদা হুজুর কেবলা বলেন, বাবারা ওই আজিমউদ্দিনকে বলো আর একটা পাত্রে পানি পুড়িয়ে নিয়ে একটু পুকুরে ঢেলে দিতে। পিসা কেবলা নিজে দেয়নি, বলেন আজিমউদ্দিনকে বলো ওকে যে একটু পানি পড়িয়ে ওই পুকুরে ঢেলে দিতে। তাহলে পীরের কারামাত কেমন আর তার মুরিদরাও কেমন আমল কালাম করে আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক হয়েছেন, এই বাস্তব নজিরটা দাদা হুজুর কেবলা নিজেই পানি পড়ে দিতে পারতেন, কিন্তু নিজে না দিয়ে বলেন আজিমউদ্দিনকে বলো একটু পানি পড়ে এই পুকুরের পানিতে ঢেলে দিতে। লোকজন যে বললো, বাড়িওয়ালা আজিমউদ্দিন ভাই আপনার বাড়িতে ওয়াজ নসিহত হবে, পীর সাহেব এসে গেছে, এখন পীর সাহেব পানি পড়ে দিয়েছিল, এক অঘটন ঘটে গেছে, পুকুরে মাছ সব ডাঙায় ঠেলে উঠেছে, দৌড়ি ছুটোছুটি করছে ডাঙায়। তো হুজুর বলে দিয়েছে আপনাকে একটু পানি পড়ে পুকুরের পানিতে দিতে। আজিমউদ্দিন সাহেব একটু পানি পড়ে নিয়ে পুকুরের পানিতে যেই ঢেলে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পানি ঠান্ডা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোথায় পানি চলে যাচ্ছিল পুকুর ছাপিয়ে উঠলিয়ে, এখন আর যায় না, সে যেমন পানি তেমনই হয়ে গেছে। তাহলে অলি ব্যক্তিদের কারামাত, মুরাকাবা, মুশাহাদার আমল কালাম অলি ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিয়ে, যেমন আমাদের বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ইনি কার খলিফা ছিলেন? দাদা হুজুরের। এই দাদা হুজুর কেবলার খলিফা আজিমউদ্দিন সাহেব বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কুহুমা গ্রামের ঘটনা। আমার ভাইরা, ওনার কাছে একজন ভক্ত মানুষ মুরাকাবা মুশাহাদার সবক নিয়ে তিনি আমল কালাম করছেন। বাড়ি একটা কাঁঠাল গাছে একটা বড় কাঁঠাল হয়েছে, বড় কাঁঠাল। দেখবেন অধিকাংশ আল্লাহওয়ালা মানুষেরা পীর সাহেবদের খুশি করার জন্য, আল্লাহর ওলিদের খুশি করার জন্য বাড়িতে নতুন কিছু হলে তারা হুজুরকে না খাইয়ে খায় না। এখন তার হুজুর খেজুরের কোনো বালাই টালাই নাই, আর যাওয়ার প্রয়োজন নাই, আর যাই মানুষ শুধু একটু দেখতে, আনন্দ করতে, ফুর্তি করতে, মুরাকাবা মুশাহাদার সবক নষ্ট করতে যায় কেউ? কেউ যায়? যায় না। ফুরফুরা দেখতে যায়, বেড়াতে যায়, 400 গানের খবর দেখবো, মাটির মসজিদ দেখবো, অমুক দেখবো, তমুক দেখবো, দেখি ঘুরিয়ে সকালবেলা বেরিয়েছে, রাত 10টায় বাড়ি এসে হাঁপাচ্ছে, খুব কষ্ট হয়ে গেছে। কিন্তু সেই যুগের মানুষেরা আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক আল্লাহ ভক্ত হওয়ার জন্য অলিদের খোঁজ খবর নিয়ে তাদের কাছে যেতেন, হাতে হাত দিয়ে বায়াত করতেন, তওবা করে নিতেন, জীবনে আর মদ খাবো না, সুদের ব্যবসা করবো না, সিনেমা যাত্রায় যাব না, রেডিও টেলিভিশন নিয়ে আনন্দ ভর্তি করে গান শুনবো না, এমন করে নারীর লুণ্ঠন করবো না, গরিবদের হক ফাঁকি দিয়ে খাবো না, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানাবো না। এরই নাম হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এমন তওবা তোমরা করো, খালেস অন্তরে তওবা করো, জীবনে বিড়ি জানো আর গালে দেবে না, সিগারেট আর খাবে না, তিরঙ্গা খৈনি গুটকার প্যাকেটে স্পর্শ করবে না, মদ জীবনে খাবে না, গাঁজা জীবনে খাবে না, সুদ জীবনে খাবে না। এরই নাম হলো তওবা। আমরা অহরহ 24 ঘন্টা তওবা করি, আবার অহরহ আল্লাহর কোরআনের খেলাফ কাজ করি। ঠিক বললাম না ভুল বললাম? অহরহ তওবা করি, অহরহ আল্লাহর হুকুমের খেলাফমূলক কাজ করি। এখন একজন ভক্ত, এই আজিমউদ্দিন সাহেবের একজন ভক্ত মুরিদ, তিনি দেখছেন বাড়ি একটা নতুন কাঁঠাল গাছে প্রথম কাঁঠাল ধরেছে। এখন সব কাঁঠালগুলো কি একরকম হয় না? ছোট মোটা হয়, ছোট মোটা হয়, হয়তো একটা কাঁঠাল সবচেয়ে বড় হয়, কি দুটো বড় হয়, বাকিগুলো ছোট হয়। আর সব থেকে যে কাঁঠালটা বড় হয়েছে, বাড়ির মেয়েদের সঙ্গে আলোচনা করেছে এই বড় কাঁঠালটা আমরা বাড়ি খাবো না, ছোট ছোট আর যা আছে এইগুলো আমরা বাড়ি খাবো,
আর আমার হুজুরকে দেব, হুজুরের কাছ থেকে রুহানি ফায়েদা থেকে বেশি নিয়ে তাড়াতাড়ি আল্লাহ প্রেমিক হতে পারি। পীর সাহেবদের কিছু তোহফা দিলে তারা খুশি হলে অবশ্যই তাদের মুরিদদের স্মরণ রাখে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের দেশ থেকে অনেকে বাগদা চিংড়িও নিয়ে যায়, বাড়িতে বর্তমান কলাগুলো নিয়ে চলে যায়, অনেকে বাড়ি থেকে নারকেলও নিয়ে যায়। আগে যেত, এখন আর যাওয়ার দরকার হয় না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, এখন লোকটা কাঁঠাল যখন পাক ধরেছে, পাকো পাকো ভাব হয়েছে, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কাঁঠাল পাকে। এখন বাড়ির ছেলে মেয়েরা তারা বলছে যে বড় কাঁঠালটা হুজুরে দিতে হবে, ওর থেকে নিজ সাইজ যেটা আছে ওইটা দাও। হুজুরটা দেখতে আসেনি, তুমি বলেছিলে বটে, কিন্তু আমরা বলছি বড় কাঁঠালটা নতুন গাছের প্রথম কাঁঠাল, ওটা আমরা খাবো, আর ওই মাঝারি সাইজের যেটা ওইটা হুজুরকে দাও। এখন বাড়ির মানুষরা আলোচনা করে ঠিক করলে সামনের বছর দরকার হয় বড় হলে বড়টা হুজুরে দেব, এবছরের বড়টা হুজুরে দেব না। এখন মাঝারি সাইজের কাঁঠালটা নিয়ে ও লোকটা পাজা করে নিয়ে হুজুরের কাছে চলে এসেছে। আজিমউদ্দিন সাহেবের কাছে এসে সালাম কালাম মুসাফা করলেন, বলেন হুজুর বাড়ির গাছেই নতুন কাঁঠাল হয়েছে, তাই এক কাঁঠাল আপনাকে না খাই আমরা খেতে পারি না, এই জন্য আপনার জন্য তোহবার স্বরূপ এই কাঁঠালটা দিয়ে গেলাম হুজুর, আপনি খাবেন, বাড়ির মানুষদের খাইয়ে দেবেন। আরো কয়েকজন শিষ্য থাকবেন সেখানে বসা দলুদ ঘরে। আজিমউদ্দিন সাহেব বলছে, ও বাবা সাকরেদ মুরিদ, তুমি বড় কাঁঠাল নিয়ত করেছিলে আমারে দেবে বলে, তুমি এনেছো মাঝারি সাইজের কাঁঠাল। তোমার কাঁঠাল আমিও খাবো না, কারো খেতেও দেব না, এই কাঁঠাল পুকুরের পানিতে ফেলে দেবে। বাড়ির সামনে সানবাদন একটা পুকুরের ঘাট। একজন মুরিদকে বললো, ওই কাঁঠাল যাতে কেউ খেতে না পারে, কেউ না খায়, ও ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ যত ওয়াদা করে বাস্তবে রূপদান করেন, ওয়াদা ভঙ্গ করেন না। আর আমার মুরিদান হয়ে ওয়াদা ভঙ্গ করে আমারে বুঝাচ্ছে, হুজুর বাড়ির কাছে নতুন কাঁঠাল হয়েছে, এটা আপনার জন্য এনেছি, তুমি যে নিয়ত করেছিলে নিয়ত পাকাপাকি করো নাই, আর নিয়ত পাকাপাকি করলো আমার এসে নিয়ত মতো কাজ করো নাই, ওর কাঁঠাল আমি খাবো না, কাউকে খেতে দেবো না, পুকুরে ফেলে দে। একজন সাকরেদকে বলেছে ফেলে দিতে, লোকটার গালে এক গাল মাসি, মুখ কালো করে বসে গিয়েছে। বাড়ি বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা নিয়ে আলোচনা হলো যে বড়টা বাড়ি খাই, ভেজোটা দেই, সামনের বছর বড় হলে নাই বড়টা দেব। কিন্তু এই আওয়াজে খবর আজিমউদ্দিন সাহেবের কাছে পৌঁছে দিল কে? আচ্ছা, দুনিয়ার কোনো মানুষের কি খবর পৌঁছে দেওয়ার দরকার থাকে? আল্লাহ যার আপন হয় তার আর কোনো ব্যক্তির কাছে খবর পৌঁছানোর দরকার হয়? মোবাইলে এখান থেকে কথা বলে আমেরিকায় যাবে না, জাপানে যাবে না, এখান থেকে আমেরিকা, জাপান, জার্মানি যদি কথা যায়, আল্লাহ কি কথা বান্দার কাছে পৌঁছাতে পারে না? পারে না? অবশ্যই পারে। এখন সাকরেদ করেছে কি, শোনেন এবার ঘটনা। সাকরেদ কাঁঠাল নিয়ে পুকুরের ঘাটের পাশে দিয়ে ফেলে দিয়েছে, ভারী কাঁঠাল যেই ফেলে দিয়েছে আর পানির তলা দিয়ে, ও কাঁঠালটা ঘাটের তলায় ফাঁকা থাকে না, সানের ঘাটের তলায় সেলার জমানো থাকলে ঘাটের তলায় ফাঁকা থাকে না, ওই ফাঁকার ভিতরে ঢুকে গেছে। 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থেকে দেখলো ওই যে ফেলে দিয়েছে আর তলায় গেল, কাঁঠাল আর ভাসে না। 10 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থেকে দেখে যখন দেখলো কাঁঠাল তলায় চলে এসেছে, সাকরেদ মনে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে বাড়ি চলে গেছে। মনে মনে পণ করছে, এবার যেটা নিয়ত করব সেটাই করব। একটা বছর পেরিয়ে গেছে, গাছে আবার দ্বিতীয় বছরে নতুন কাঁঠাল ধরেছে, সব থেকে বড় কাঁঠাল যেটি হয়েছে। নিয়ত করেছে বাড়ির লোক যাই বলুক না কেন কাঁঠাল কাউকে খেতে দেব না, এই বড় কাঁঠালটা এবার হুজুরে দিয়ে হুজুরের রাগ ঠান্ডা করব, হুজুরের আপন মুরিদান হিসেবে আমি বিবেচিত হব, ভুল একবার করে ফেলেছি আর করব না। এখন ওই বছর বড় কাঁঠালটা রেখে দিয়েছেন, দ্বিতীয় বছরে যেই পাকো হয়েছে বড় কাঁঠালটা নিয়ে এবার এসেছেন হুজুরের বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বলছেন, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ চাই তো ভালো আছি বাবা, আল্লাহ যেমন রেখেছেন তেমন আছে, তোমরা কেমন আছো? আপনাদের দোয়া, আপনার দোয়া হুজুর, আল্লাহ আমাকে সুস্থ ভালো রেখেছে। বলছে, তোমার কাছে কি ওটা বাবা? বলে, হুজুর গত বছর সে কাঁঠাল এনেছিলাম, আপনি পুকুরে পানিতে ফেলে দিয়েছিলেন,
আপনি নিজেও খাননি, কাউকে খেতেও দেননি, পাকা কাঁঠাল। এই জন্য মনে খুব কষ্ট নিয়ে বাড়ি গিয়েছিলাম। 2 বছর পণ করলাম, সব থেকে বড় কাঁঠাল যেটা হবে, ছেলে মেয়ে কাউকে হাত দিতে দেবো না, খেতে দেবো না। সেই কাঁঠালটাই জ্যৈষ্ঠ মাসের শেষে আমি এনেছি আপনার জন্য। বলছে তাই নাকি বাবা? বলে হ্যাঁ। বলে কাঁঠালটা তাহলে রাখো বাবা। 2য় বছরে কাঁঠালটা রাখার পরে একজন সাগরে, সাগরে একটু পুকুরের ঘাটে যা তো বাবা। বলে হুজুর কি জানে? বলছে ওই যে কাঁঠালটা ফেলে দিয়ে এসেছিলে না গত বছর? বলে হ্যাঁ। বলে ঘাটের তলায় রয়েছে, ওইটা একটু বার করে নিস। ব্যাপার বুঝতে পেরেছে? 1 বছর হয়ে গেছে পানির তলায়, ঘাটের তলায় গিয়ে ঢুকে দিয়েছে। ওই ঘাটের তলায় কাঁঠালটা আছে, ওইটা বার করে নিয়ে এসো ঘাটের তলা থেকে। সাগরে যে সেই যেখানে ফেলে দিয়েছে ওইখানে ঘাটের তলায় হাত দিয়ে দেখে সেই কাঁঠাল হাতে লেগেছে। কাঁঠালটা টেনে বার করে দেখে পোটা দিয়ে তখন আটা গলতেছে। জোরে বলে না দেখবি? কাঁঠালটা উপরে উঠিয়ে দেখে পোটা দিয়ে তখন আটা গালতেছে। মানে এই যেন গাছ থেকে কেটে নিয়ে এসেছে। গাছের থেকে কাঁঠাল কাটলে আটা গলে যায় মোটা থেকে, ওই রকম আটা গলছে 1 বছর পর। কাঁঠালটা উঠিয়ে নিয়েছে পীর সাহেব আজিমউদ্দিন সাহেবের কাছে এনে হাজির করা হলো। আজিমউদ্দিন সাহেব বললেন, বাবারা, যে কাঁঠালটা আমার ভক্ত এনেছে, ও কাঁঠালটা এবছর যেটা এনেছে ওটা ভাঙতে হবে না, বরং গত বছর যেটা এনেছিল আমি একটু রাগ করে ফেলে দিতে বলেছিলাম। আমার সঙ্গে বেয়াদবি করবে, আমি এটা পছন্দ করি নাই, তাই রাগের বসে ফেলে দিতে বলেছিলাম। ওই কাঁঠালটা এবার ভাঙো। বলে হুজুর 1 বছর পানির তলায় রয়েছে, পুষে গেছে। বলছে আমি যেটা বলছি বাবা সেটা করো। এবার হুজুরের কথা মোতাবেক কাঁঠাল থেকে দেখে একেবারে পুরো টাটকা, মানে যেমন টেস্ট যেমন আস্বাদ যা কিছু থাকার দরকার নতুন কাঁঠাল ভাঙলে অবিকল তাই। লোকজন এই কাঁঠাল ভাঙা থেকে আশ্চর্যান্বিত হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা যদি পানির তলে এরকম একটা পাকা কাঁঠাল ফেলে দিয়ে রাখি 1 বছর পরে উঠালে ও আর ভালো পাওয়া যাবে? তো ভালো পাওয়া যাবে? পচিয়ে গলিয়ে পানির সঙ্গে সব অ্যাডজাস্ট হয়ে মিশে যাবে না? যাবে না। আল্লাহ যদি ইচ্ছা করে লক্ষ লক্ষ বছরও আল্লাহ পাক একটা জিনিসকে তাজা টাটকা রেখে দেন। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আমি পয়গম্বর ইব্রাহিম নবীর কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম। আল্লাহ বললেন, তুমি তোমার বিবি বাচ্চারে বেশি ভালোবাসো না আমারে বেশি ভালোবাসো? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ সব থেকে আপনারে বেশি ভালোবাসি। আল্লাহ বলেন, আমারে বেশি ভালোবাসো মুখে বললে হবে না, একটু কাজে প্রমাণ দেখাতে হবে। পয়গম্বর বলেন, আল্লাহ কি কাজ করলে আপনি খুশি হবেন বলুন? আল্লাহ বললেন, তোমার ওই 2য় স্ত্রী আর 6 মাসের বাচ্চা, এই দুজনকে তোমার চোখের আড়ালে 6 বছর বাইরে রেখে এসো। 6 বছরের ভিতরে তুমি কোনদিন দেখতে যেতে পারবে না, ওরাও কোনদিন বাড়ি এসে তোমার চেহারাও দেখবে না। যদি তুমি দূরে রেখে এসে ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে বুঝবো তুমি আমারে ভালোবাসো বিবি বাচ্চার থেকে। এই পরীক্ষা আমরা যত মানুষ আজকের এই জলসায় বসে আছি, এই পরীক্ষা আল্লাহ আমাদের কাউকে যদি নেয়, আমরা কজন পাস করব বলেন? কজন পাস করবো? 6 মাসের বাচ্চার নতুন স্ত্রী হাতে রাখ, এরে নিয়ে দূরে রেখে আসতে হবে 800 কিলোমিটার দূর। 800 কিলোমিটার দূর ইরাক থেকে নিয়ে আসতেছেন মক্কায়। 800 কিলোমিটার দূর, হাজার হাজার পাহাড় মাঝখানে পাস করে, বড় বড় উঁচু উঁচু পাহাড়, মাঝখানে গলিপথের রাস্তা। এই পাহাড়গুলো পাস করে মক্কা মুকাররমায় নিয়ে এসেছেন। মক্কা মুকাররমায় যেখানে এনে হাজির করেছেন, এইখানটা তখন একটা ফাঁকা জায়গা, ফাঁকা চাতল, চতুর্দিকে গোল করে ঘেরা একটা পাহাড়। বর্তমানে যে পাহাড়টা এখন মসজিদে হারাম হিসাবে বিবেচিত, যে পাহাড়টি এখন মসজিদে হারাম হিসাবে বিবেচিত, যে মসজিদ এখন 6,75,000 মতো মানুষ, এই পাহাড়টার উপরে মসজিদ বানানো হয়েছে। এই মসজিদে 6,75,000 মতো মানুষ এখন বর্তমানে একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা তখন ছিল শুধু উঁচু পাহাড়, মাঝখানে একটা ফাঁকা জায়গা। এইখানে রেখে দিয়ে চলে গেলেন ইব্রাহিম নবী। লম্বা ঘটনা আমি শেষ করছি, খুব বেশি আলোচনা করব না। আমার ভাইরা রেখে চলে যাচ্ছেন, স্ত্রী বলছেন, ইয়া জাউজি, ও প্রাণের স্বামী, আমাদের সঙ্গে করে নিয়ে আসলেন 1 উটের পিঠে।
আর আমাদের দুইজনকে নামিয়ে দিয়ে আপনি একা কোথায় যাচ্ছেন? আইনা তাযহাবিয়া জাওজি, যাচ্ছেন কোথায়? উনি শুধু একটু উপরের দিকে আঙুল দেখিয়ে বললেন, তানারি হুকুম, তিনি যেটা বলেছেন আমি সেটা করছি, আমি ভাষায় প্রকাশ করে বলতে পারছি না। হাজেরা বুঝতে পারলেন সে আল্লাহর হুকুম হয়েছে, তাই উপরের দিকে আঙুল তুলে দেখাচ্ছেন, বলছেন আল্লাহকে হুকুম হয়েছে আমাদের এখানে রেখে দেওয়া। ইব্রাহিম নবী একটু মাথা নিচু করে সাই দিলেন, মুখে বলতে পারছেন না, কষ্ট লাগছে। হাজেরা বলেন, আল্লাহর যদি হুকুম হয়ে থাকে অবশ্যই থাকবো, আপনার সঙ্গে বাড়ি যাব না, তবে আপনার কাছে একটা প্রস্তাব দাবি। পয়গম্বর বলছেন, মাশাআল্লাহ কিয়া জাওজাতি, কি প্রস্তাব বলো? প্রস্তাব হলো একটা মশকের কিছু পানি আর সামান্য কিছু খেজুর নিয়ে আপনি আমাদের বাড়ি থেকে বাড়ি এসেছেন। বর্তমানে এখন কাছে তো তেমন কিছু নাই, আপনি কতদিন আমাদের রেখে যাবেন, কবে ফিরে আসবেন আমাদের নিয়ে যেতে? ইব্রাহিম নবীর মুখে ভাষা নাই, কথা নাই, উনি একটু আঙুল দেখালেন, এ প্রাণের বিবি, এতদিন তোমাদের এখানে থাকতে হবে, আমি আসবো না, তোমরা পথ চিনে বাড়ি যেতে পারবে না। স্ত্রী বলছেন 6 দিন। এই 6টা আঙুল দেখালে 6 দিন বোঝাবে কিনা? 6 দিন বোঝাবে। বলছেন 6 দিন। ইব্রাহিম মাথা নাড়া দিলেন, মানে অস্বীকৃতি দিলেন। তা বলছে তাহলে 6 মাস। ইব্রাহিম আবার মাথা নাড়া দিলেন, না, মানে মুখে বলতে পারছে না, কষ্ট হচ্ছে। 100 বছরের কাছাকাছি বয়স হয়েছে, প্রথম একটা বাচ্চা আল্লাহ দিয়েছেন, আসমানের চাঁদ হেরে যায় তার চেহারায়। 6 মাস তার বয়স, একটু আব্বা আব্বা বলে ডাকতে শিখেছে, মুচকি মুচকি হাসি দেয়, বাবার কোলে যে বুকের ভিতরে মাথাটা লাগিয়ে দেয়। এই সন্তান রেখে আসে কি 4টেখানি ব্যাপার নাকি? এ তো 4টেখানি ব্যাপার না। আমাদের মেয়েদের যদি বলা হয়, ওই নতুন হাটের ওই পাশের মাঠটার নাম কি? আপনার নতুন হাটের সোনাতলার বিল, ওই সোনাতলার বিলের খালের ধারের দিকে যদি 3টে বাবলা গাছ, 4টে খেজুর গাছ থাকে একটা পুকুরের পাড়ে, আর আমাদের মেয়েদের যদি বলা আল্লাহর হুকুম, রাতের বেলা স্বপ্ন দেখেছি তোমার ওখানে রেখে আসবো, থাকতে হবে 6 বছর, বাড়ি আসতে পারবে না, ওখানেই থাকতে হবে, খাবারও নিয়ে যাব না, আমাকেও দেখতে পাবে না, আমিও তোমাদের দেখবো না, আমাদের মেয়েরা কজন রাজি হবে? যারা ওয়াজ শুনতেছে, কজন রাজি হবে? বলছে রাতের বেলা শিয়াল ডাকবে হক্কা হুকুরি, আর কলিজা আমার ঠান্ডা হয়ে যাবে, আড়ষ্ট হয়ে মারা যাবে, আর ছোট বাচ্চা নিয়ে ওখানে থাকা, মা খালের ধারে 3টে বাবলা গাছ, 4টে খেজুর গাছ, সেখানে থাকতে হবে রাতের বেলা। অনেক মেয়েরা বলবে থাকতে হয় তুমি যাও, এ বলবে না, বলবে থাকতে হয় তুমি থাকো। আমি বাপের মেয়ে বলছি, আমার পক্ষে ওখানে যাওয়া থাকা সম্ভব হবে না। হাজেরা বলেন, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে অবশ্যই থাকবো, আমি হুকুমের খেলাফ কাজ করব না। জোরে বলুন সুবহান। নবীর বউ হওয়া 4টেখানি ব্যাপার নয়, নবীর স্ত্রী হওয়া 4টেখানি ব্যাপার নয়। এই জন্য আল্লাহ নবী বলছেন, প্রত্যেকটি পয়গম্বর এবং পয়গম্বরের বিবিরা হাসরের মাঠে হিসাব নিকাশ বিহীন আল্লাহ জান্নাত হালাল বানাবে। জোরে বলুন একটু সুবহান। এমনি এমনি জান্নাত হালাল বানাবে। আমার ভাইরা, খুব সংক্ষেপ কথা। হাজরা বললেন, আমাদের খাবারের উপায় কি? ইব্রাহিম নবী আঙুল আবার তুলে দেখিয়ে বললেন, সেই মাবুদের উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখো, যে আল্লাহর হুকুম তামিল করতে এখানে এনেছি এই নির্জন পাহাড়ি এলাকায়। যখন ইব্রাহিম নবী রেখে যাচ্ছেন, খোদার কসম একটাও ঘর ছিল না, ওখানে একটাও বাড়ি ছিল না, পুকুর ছিল না, কোনো খাবার দাবার কিছু ছিল না, কোনো গাছ ছিল না, ফল ছিল না, কিছুই ছিল না। শুধু বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর হুকুম তামিল করতে এসেছি, আল্লাহ তোমাদের না খাইয়ে মারবে না। হাজরা বললেন, না মিয়া জাওজি, আপনি যে নির্দেশ দিলেন আপনার নির্দেশ যথাযথ পালন করে থাকবো। কতদিন আসবেন না? উনি বললেন 6 বছর আমি আসবো না, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব না। 6 বছরের ভিতরে আসলে আমার পণ নষ্ট হয়ে যাবে, পরীক্ষায় ফেল করে যাব, আল্লাহর কাছে পরীক্ষায় ফেল করতে চাই না। 6 বছর রেখে গেলেন, খোঁজ খবরে নিলেন না। এখন যদি আমাদের বউ বাচ্চা স্বামী কোথাও থাকে আর টেলিফোন নম্বর যদি থাকে, 2 দিন 3 দিন অন্তর ফোন করে খবর জিজ্ঞাসা করি না? বাড়ি না আসো, না আসো, কেমন আছে একটু বলো, এই খবর নেই না? নেই না, খবর নেই। তখন টেলিফোনের
কোনো নাম নিশানা গন্ধ পৃথিবীতে কিছুই ছিল না। প্রথম টেলিফোন মেশিন আবিষ্কার করলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। মুসা নবীর অনেক আগের পয়গম্বর ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। যাই হোক, 6 বছর পেরিয়ে গেল, ইব্রাহিম নবী সাল্লাম এবার উটির পিঠে চেপে বিবি বাচ্চার খোঁজ নিতে এসেছে। আচ্ছা, এবার যদি আমাদের কোন স্বামীরা এরকম 6 বছর পরে স্ত্রী বাচ্চার খোঁজ নিতে আসে, মেয়েরা কথা বলবে তো? কথা বলবে? বলবে? বলবে না, বরং বলবে আমার চিন্তা তুমি করো নাই, তোমার সঙ্গে আমার কথা বলেও কোনো দরকার নাই, তুমি তোমার পথ দেখো, আমার পথ আমি দেখেছি। বলবে কিনা? যেই গেছেন ইব্রাহিম নবী, সঙ্গে সঙ্গে উটের পিঠ থেকে নামিয়ে পাথরের উপরে ইব্রাহিম নবী দাঁড়ালেন। পাথরের উপরে দাঁড়ালেন, জমজম কূপ থেকে পানি তুলে পা ধৌত করে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েদের 33,000 ভোল্টেজের গরম ও সময় থাকবে না? থাকবে না, গরম অবশ্যই থাকবে। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে পা ধুয়ে বললেন, প্রাণের স্বামী, মাহালুকা মাকবারুকা ইয়া জাওজি, কেমন আছেন একটু বলেন। ইব্রাহিম বলেন, খায়ে দিয়া যাও জাতি, আল্লাহ চায় তো খবর ভালো, তোমরা কেমন আছো বলো। বলে যে আল্লাহর উপরে আমাদের তাওয়াক্কুল করে ভরসা করে রেখে গেছে, সেই আল্লাহ পাক আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন একটু সুবহান। এরপরও আল্লাহ পাক এই ইসমাইলের বয়স যখন হলো 6 বছর, 6 মাস বয়সে একটা পরীক্ষা হলো। 6 বছর যেই বয়স হয়েছে, আল্লাহ বলছে তোমার সব থেকে প্রিয় জিনিস যে, কাছের জিনিস যে, মহব্বতের জিনিস যেটি, সেটি আমার রাস্তায় তুমি উৎসর্গ করো। সব থেকে প্রিয়, আমরা প্রিয় কাছের জিনিস মনে করি টাকা পয়সা, প্রিয় কাছের জিনিস মনে করি স্ত্রী, বাপ মা, অমুক তমুক, আমার ভাইরা। কিন্তু নারীর সঙ্গে সব থেকে টান সম্পর্ক হলো সন্তানের সঙ্গে পিতামাতার। অনেক সময় আমি খবরও শুনেছি বেশ কিছুদিন আগে, যখন আপনাদের হাসনাবাদ ব্রিজ হয়নি, নৌকায় নদী পথে যেতে যে একটা নৌকা ডুবে হয়ে গিয়েছিল, একটা মেয়ে ছেলে বাচ্চা উঁচু করে ধরেছিল, নিজে ডুবে যাচ্ছে, সাঁতার দিতে পারছে না, বাচ্চা উঁচু করে ধরে রেখেছে, আমার বাচ্চাটা ধরো। এরকম একটা ঘটনা ঘটেছিল না? মানে নিজের জীবন দিতে রাজি, বাচ্চাটার প্রাণ দিতে রাজি না। ফটোগ্রাফ করে খবরে কাগজে, আনন্দবাজার কাগজেও পর্যন্ত ফটোগ্রাফ করে দিয়েছিল। এরকম একটা ঘটনার কথা। মানে পিতা মাতা সব থেকে বেশি প্রেম মহব্বত ভালোবাসা দেয় তার সন্তানকে। সন্তানের মধ্যে এত প্রেম মহব্বত ভালোবাসা পৃথিবীতে আর কেউ কাউকে দিতে পারে না। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন ওই মহব্বতের সব থেকে প্রিয় জিনিস যেটি, আমার রাস্তায় একটু উৎসর্গ করো। এবারে আমি চিন্তা করলেন, আল্লাহ যখন কোরবানি দিতে বলছে, তো আমি টাকা দিয়ে 100 উট কিনে জবাই করে দেই। আমরা এই ঈদুল আজহার ঈদের সময় একটু টাকা খরচ করে কোরবানি দিয়ে আমরা উৎসর্গ করি না? করি না? কোরবানি করি না? করি না? মানে জান কোরবানি দেই, ইব্রাহিম নবীর সুন্নত আদায় করি। তো উনি কোরবানি দিয়েছেন নিজের ছেলে, আর আমরা কোরবানি দিই টাকা। ঠিক না বল? আমরা টাকার কোরবানি দিই। যাই হোক, এখন 100 কোরবানি দিন, পরের দিন রাত্রে আবার স্বপ্ন দেখছে, তোমার সব থেকে কাছের প্রিয় যেটি, সেটি আমার রাস্তায় উৎসর্গ করো। পরের দিন মনে করলেন বোধহয় 100 আল্লাহ খুশি হলেন, আবার 100 জবাই করে দিলেন। 3 দিন দিলেন, তবু আবার স্বপ্ন দেখছেন, তোমার সব থেকে প্রিয় পছন্দের জিনিস আমার রাস্তায় উৎসর্গ করো। বিবেলি নিয়ে আলোচনা করছেন, আমি বারবার একই স্বপ্ন দেখি কেন? আর 100 করে উট কিনে কিনে কোরবানি দিচ্ছি, জবাই করছি, তাও কাজ হয় না, বিষয়টা কি? স্বামী স্ত্রী 2 জন আলোচনা করে আলোকপাত করে বুঝলেন যে আসলে প্রিয় বস্তু টাকা নয়, প্রিয় বস্তু উট নয়, সব থেকে কাছের প্রিয় জিনিস যেটি, সেটির নাম হলো সন্তান। জোরে বলুন একটু সুবহান। বললেন তাহলে কি হবে? হাজেরা বললেন, প্রাণের স্বামী, কোন একজন ব্যক্তি যদি আপনার কাছে 2000-5000 টাকা যদি গচ্ছিত রেখে দেয়, আর 2 মাস 6 মাস পরে যদি সে ফেরত চায়, তো তার টাকা ফেরত দেবেন না তার টাকা আত্মসাৎ করবেন? হাজেরার মগজের জ্ঞান কেমন দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহ মানাতু মাগরামান, কোন ব্যক্তি যদি কারো কাছে অর্থ সম্পদ গচ্ছিত রাখে, যখন যেদিন এসে চাইবে সঙ্গে সঙ্গে তার টাকার পুটলিটা ফিরিয়ে দিতে হবে। পুটলির ভিতরে কি আছে, সোনা রূপা কি টাকা কি কয়েন কি আছে, তাও খুলেও দেখা যাবে না।
যেভাবে রেখেছে সেইভাবে রাখতে হবে, খুলে দেখাটাও শরীয়তে নাজায়েজ। আমার ভাইরা, হাজরা বলছেন কোন ব্যক্তি আপনার কাছে কিছু যদি আমানত রাখে, গচ্ছিত রাখে, আর কিছুদিন পরে যদি ফেরত চায়, তার মাল আপনার নিজের মাল মনে করবেন, তার মালটাকে আপনার নিজের মাল মনে করে কি খরচ করবেন, আত্মসাৎ করবেন? পয়গম্বর বলছেন, আমি আল্লাহর একজন পয়গম্বর, জিবরিলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, দেখা হয়, আর আমি পরে অর্থ আত্মসাৎ করবো, আমানতের খেয়ানত করব, এটা কোনোদিনই হতে পারে না। যখন এসে মালের মালিক চাইবে, সঙ্গে সঙ্গে তার মাল ফেরত দিতে হবে। হাজরা বলেন, প্রাণের স্বামী সন্তান কে দিয়েছেন বলুন? বলছে, সন্তান আল্লাহ দিয়েছেন। বলে, পূর্বে আপনার সন্তান ছিল? বলে, না। বলে, পরবর্তীতে শেষের দিকে বৃদ্ধ বয়সে সন্তান কে দিয়েছে? বলে, আল্লাহ। বলে, যে আল্লাহ সন্তান দিয়েছে, আবার ওই আল্লাহ যদি সন্তান ফেরত চায়, আল্লাহর আমানত আপনি আত্মসাৎ করবেন না, ফেরত দেবেন? ইব্রাহিম নবী বলছে, সাদ্দাকতে ইয়া জাওজাতি, প্রাণের বিবি, সত্যি সঠিক তথ্য দিয়েছো তুমি। এই জন্য আল্লাহর আমানত আল্লাহ ফেরত চাইলে দিতে হবে। সব থেকে প্রিয় বস্তু, প্রিয় জিনিস যেটি, সেটির নাম হলো সন্তান। তাহলে তুমি জামা কাপড় পরিয়ে দাও, গোসল করিয়ে দাও, আল্লাহর রাস্তায় আমি কোরবানি দেব। কোথায় নিয়ে যাবে? মক্কার কাবা শরীফের চাতালে বসবাস করছেন হাজরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওইখান থেকে উটের পিঠে চাপিয়ে মিনা ময়দান কাবা শরীফ থেকে 6 কিলোমিটার দূর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এখনো সেখানে গেলে জায়গাটি দেখতে পাওয়া যায়। এখন ওখানে 3টে ওই ইট ভাটার চিমনির মতো উঁচু থাম্বা বানানো রয়েছে, যেটাকে জমরা বলা হয়, আরবিতে জমরা। এইখানে 3টি এমন করে ইট ভাটার চিমনিতে, লম্বা চিমনি আছে না, ধটে এইরকম জমরা করার পাথর দিয়ে গাঁথা গাঁথা। এইখানে যখন নিয়ে গেছে উটের পিঠে চাপিয়ে, ইবলিস শয়তান ভালো কাজে সাহায্য করে না খারাপ কাজে সাহায্য করে? ইবলিস শয়তান খারাপ কাজে সাহায্য করে না ভালো কাজে করে? ইবলিস শয়তান ভালো কাজে সাহায্য করে না, ও খারাপ কাজে সাহায্য করে। কারণ তুমি খারাপ কাজ করো, আমি খুশি। ভালো কাজ যদি তুমি করো, ইবলিস কোনোদিন খুশি হবে না। আল্লাহ সন্তুষ্টি করতে নিয়ে গেছেন, ইবলিস তাতে রাজি না। ইবলিস বলছে, আল্লাহকে খুশি করবে সন্তান কোরবানি দিয়ে, এটা তো আমি পছন্দ করি না। পিছনে বসে রয়েছে বাবাকে জড়িয়ে ধরে ইসমাইল, 6 বছরের বাচ্চা। আর ইবলিস শয়তান মানুষের চেহারা নিয়ে বাচ্চারে বলছে, খবরদার তোমার বাপের সঙ্গে যেও না। বলছে, কেন? বল, তোমার বাবা ওই ফাঁকা জায়গায় নিয়ে তোমার জবাই করে দেবে। ইসমাইল বলছে, কে আগন্তুক তোমার চিনি না জানি না, বাপ হয়ে কোনদিন তার সন্তানের ক্ষতি করতে পারে না। বলে, আমি সত্য কথা বলছি, আল্লাহর হুকুম হয়েছে, তাই তোমাকে কোরবানি করতে মিনা ময়দানে নিয়ে এসেছে ফাঁকা জায়গায়, যাতে কোরবানিতে কেউ বাধা দিতে না পারে। কোনো লোকজন ঘর বাড়ি এখানে নাই, এই জন্য তুমি উটের পিঠ থেকে লাফ মেরে পালিয়ে মায়ের কাছে চলে যাও। মায়ের কাছে চলে যেতে যাত্রার মতো বেঁচে যাবে, ভবিষ্যৎ জীবনটা সুখের হবে। বাপের সঙ্গে গেলে কিন্তু তোমার ভবিষ্যৎ জীবন বরবাদ, তাড়াতাড়ি নেমে চলে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আল্লাহর যদি হুকুম হয়ে থাকে, আল্লাহ যদি বলে থাকে, তাহলে আমি অবশ্যই আল্লাহর হুকুম পালন করতে রাজি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন আমাদের যদি এইরকম বলা হয়, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের মান্যতা দিতে হবে, আমরা 1 পয়সা স্বার্থ থাকবে যেখানে, সেখানে হুকুমের মান্যতা দেব না, সাইড হয়ে যাব। আল্লাহর হুকুমের মান্যতা দেব না, সাইড হয়ে যাব। কারণ পয়সার বিনিময়ে করা যাবে, জীবনের বিনিময়ে কাজ করা যাবে না। সে কাজে আমরা কোনোদিন রাজি হব না। ইসমাঈল আলাইহিস সালাম বলছে, তুমি দূর হয়ে যাও, বেরিয়ে যাও, তোমার কথা আমি শুনবো না, পালিয়ে যাব না। বাপ হয়ে কোনদিন ছেলের ক্ষতি করতে পারে না। ইবলিস বলছে, আমি সত্য খবর দিচ্ছি, সত্য তথ্য দিচ্ছি, তোমার বাপ তোমার ক্ষতি করবে, তুমি নেমে পড়ো উটের পিঠ থেকে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর নিয়ে ইবলিসকে ছুঁড়ে মেরে দিয়েছিলেন দূরে, এমন করে তাড়িয়ে দেওয়ার জন্য। ওই উটের পিঠ থেকে যখন নামিয়ে দিল, এবার কোরবানি করবেন, জবাই করবেন, তখন শয়তান ইশারা করে করে বলছে, তুমি চলে যাও, এখনো চলে যাও, পালিয়ে যাও। পাথর নিয়ে নিক্ষেপ করেছিল 3বার। এই জন্য এখনো প্রত্যেকটি হাতি যখন হজ করতে যায়, এদের ওই রকম করে পাথর সেখানে নিক্ষেপ করতে হয়। 3টি করে পাথর নিক্ষেপ করে করে সেই ইবলিস শয়তানকে, ইসমাঈল আলাইহিস সালাম এখান থেকে 5,500 বছর আগে শয়তানকে যেমন তাড়িয়ে দিয়েছিল, এখনো প্রত্যেকটি হাজি হজ করতে গেলে ওখানে ইসমাঈল আলাইহিস সালামের সুন্নতকে এখন আদায় করতে হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
শয়তান পাথরকে বাপরে গেছি বলে পালিয়ে চলে গেল। শয়তান আর ধোঁকা দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডেকে বললেন, বাবা শোনো, আমি মিথ্যার আশ্রয় নেব না, সত্য কথা বলছি। আল্লাহ তিন দিন স্বপ্নে আমারে দেখিয়েছে, তোমার কোরবানির নির্দেশ দিয়েছে, তাই তোমার এনেছি কাবা শরীফের কাছ থেকে এই ফাঁকা ময়দানে, যাতে কোরবানি করে আমি আল্লাহকে খুশি করতে পারি। আল্লাহ আমার একটু পরীক্ষা নিতে চেয়েছেন, পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই। ইসমাইল বলেন, আব্বা আল্লাহ যদি হুকুম করে থাকে, আর 100 বার 1000 বার আল্লাহ যদি আমার জান দিয়ে পৃথিবীতে পাঠায়, আমি আল্লাহর রেজামন্দির জন্য 1000 বার কোরবানি হতে রাজি আছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। শুধু তাই নয়, ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দিয়ে দেয়। ইতিহাস সাক্ষ্যটা এইটাই দিয়ে দিচ্ছে। আমার ভাইরা ইসমাইল বললেন, আব্বা আপনি যখন আমারে জবাই করবেন, আমারে চাঁদ মুখ দেখলে আপনার মন নরম হয়ে যাবে, ছুরি হয়তো টানতে পারবেন না, আমার চোখ দুটো বেঁধে দেন, হাত দুটো বেঁধে দেন, আপনার কোরবানির সময় যাতে বাধা দিতে না পারি। ইব্রাহিম নবীকে ইসমাইল যে যুক্তি দিলেন, 6 বছরের বাচ্চা, যুক্তি মোতাবেক চোখ বেঁধে দিয়ে দিলেন, বাপ ছেলের চেহারা যাতে কেউ দেখতে না পারে, হাত বেঁধে দিয়ে দিলেন যাতে হাত দিয়ে বাধা দিতে না পারে, পা দুটো বেঁধে দিয়ে দিলেন, পা দিয়ে যাতে লাঠি যাতে মেরে কোন রকম কাজে ব্যাঘাত ঘটাতে না পারে। ইব্রাহিম নবীকে যা ইসমাইল যুক্তি দিলেন তাই করলেন। আল্লাহ এবং তার রহমতের ফেরেশতারা এই দৃশ্য থেকে আসমানের উপরে কান্নার আওয়াজ শুরু করে দিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা এবার দেখে নাও, পয়গম্বর ইব্রাহিম আমারে বেশি ভালোবাসে না তার বিবি বাচ্চারে বেশি ভালোবাসে। এবার যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি নিয়ে চোখ বেঁধে দিলেন, হাত বেঁধে দিলেন, পা বেঁধে দিলেন, জমিনে শুইয়ে দিয়ে দিলেন, যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি টানতে শুরু করে দিলেন। আল্লাহ বললেন, এ লোহা হুঁশিয়ার হয়ে যাবি, সাবধান হয়ে যাবি, আমি যদি তোর মালিক হয়ে থাকি, আমি আল্লাহ লোহা ধরে বলছি আমার ইসমাইলের একটা পশম যেন কাটবি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তা লোহা কার কথা শুনে? পানি কার কথা শুনে? হাওয়া কার কথা শুনে? মাটি কার কথা শুনে? গাছপালা কার কথা শুনে? ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। পৃথিবীর গাছপালা পর্যন্ত সব আল্লাহ নামে তসবিহ পড়ে, আল্লাহর হুকুম তামিল করে। আল্লাহ পাক কোরআনে বলছেন, অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি, পৃথিবীর গাছগুলো পর্যন্ত আমি আল্লাহ আমার সিজদা করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমরা মুয়াজ্জিনের আযান শুনি, ক্লাব ঘরের ভিতরে ন্যাংটা নারীর নাচ গান দেখি। ঠিক বললাম না ভুল বললাম? চায়ের দোকানে বসে থাকি, রাজনীতির গল্প করি, কখন নামাজ চলে যায় তার খোঁজ খবর নাই। ঠিক না ভুল? দুনিয়ার ব্যবসা বাণিজ্যে কাজকর্মে মাঠে ময়দানে আমরা থাকি, কখন নামাজ ফাসেদ হয়ে যায় চলে যায় তারও খোঁজ খবর নাই। আল্লাহর ভালোবাসা পয়গম্বররা যেমন দেখিয়েছে, ওলিয়া উলিয়ারা যেমন দেখিয়েছে, আমরা কি বর্তমানে তেমন দেখাতে পাচ্ছি? আল্লাহ বলেন, ছুরি সাবধান হ, একটা পশম কাটবি না, শুধু একটু পরীক্ষা নিচ্ছি আমি। ছুরি আল্লাহর হুকুম তামিল করলো, ছুরি টানলো, মনে করলো জবাই হয়ে গেছে, চোখের বাঁধন খুলে দেখলো ইসমাইল যেমন ছিল পূর্বে তেমন হয়েছে। মনে মনে ধারণা করলো, এত তেজ করে ধার করে নিয়ে আসলাম ছুরি, ছুরিতে কাটলো না, কাজ হলো না, তাহলে মনে হচ্ছে উল্টো পিঠ দিয়ে চোখ বাঁধা, তো উল্টো পিঠ দিয়ে মনে হয় ঘষাঘষি করেছি, তীক্ষ্ণ ধারালো পিঠ দিয়ে ঘষিনি, এই জন্য কাজ হয়নি। এবার ছুরিটা ভালো করে ধরে নিয়ে সোজা করে রেখে আবার চোখ টোক বেঁধে নিয়ে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, কাজ কিছু হয় না। আসলে আল্লাহর হুকুম ছুরি মান্যতা দিয়ে রেখে দিয়ে দিয়েছে। আমার ভাইরা, শেষ পর্যন্ত ইব্রাহিম নবী রাগান্বিত হয়ে এই হোতা ছুরি এনেছি এই বলে ছুরিটা নিয়ে তুলে দূর করে ছুরি ফেলে দিয়ে দিয়েছে। পাথরের উপরে ঝনক করে ছুরি পড়েছে, যে পাথর পড়েছে পাথরটা কেটে দুভাগ হয়ে গেছে। শক্ত পাথরে এখন আমরা যদি ছুরি ফেলে দেই, পাথর কাটবে না ছুরি ভাঙবে? ছুরি ভাঙবে, পাথর কাটবে না। আর ইব্রাহিম নবীর ধারালো ছুরি যেই রাগের বসে ফেলে দিল, ভোতা ছুরি এনে কাজ করছি, যেই দূরে ছুরি ফেলে দিল, পাথরে পড়েছে, ধারালো তেজিল ধার, সঙ্গে সঙ্গে পাথর কেটে দুভাগ হয়ে গেছে। ইব্রাহিম নবী দৃশ্য থেকে বুঝতে পারলো, আসলে ছুরিতে ধার আছে, ছুরিতে কাজ হচ্ছে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
তারপরে এবার ছুরি আবার নিয়ে এসেছে। মনে করছিলাম ছুরিতে ধান নাই, ভোতা, কিন্তু আসলে তো পাথর কেটে গেছে, মানে ছুরিতে ধার আছে। এবার 4 নম্বরের বারে এবার শেষ চেষ্টা করে দেখি ইব্রাহিম নবী পাগল পাড়া হয়ে গেছে আল্লাহর হুকুম তামিলের জন্য। চতুর্থবারে যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালানোর জন্য রেডি হয়েছেন, আল্লাহ বলে যাবিয়া জিবরিল দুনিয়া, এই জিবরিল তাড়াতাড়ি পৃথিবীতে যা, আমার জান্নাত থেকে 40 বছরের বয়স্কা একটা দুম্বা নিয়ে ইসমাইলকে হাতের তলা থেকে সরিয়ে দুম্বাটা ওর হাতের তলায় ধরিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক বছর বললাম? 40 বছরের বয়স্কা দুম্বা। এই দুম্বাটা নিয়ে ইব্রাহিমের হাতের তলায় লাগিয়ে দে, কারণ ওর হাতের তলায় না লাগানো পর্যন্ত খুশি হবে না, সন্তুষ্ট হবে না, ও পাগল করা হয়ে যাবে। আর যে দুম্বা ধরিয়ে দিয়ে দিল জিবরিল, ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেই ছুরি চালালো, আর দুম্বার গলা কেটে শিরা দিয়ে রক্ত ফিনকি ধরে যে ছুটতে শুরু করেছে। পশুর রক্ত যখন বার হয় ঠান্ডা না গরম? রক্ত দেখবেন গরম। এই গরম রক্ত নাকে মুখে লাগছে, তখন ইব্রাহিম নবী আনন্দে খুঁড়িতে বাগবাগ হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়া পাঠ করে এবার চোখের বাঁধন খুলে দেখে ইসমাইল ওনার পিছনে দাঁড়িয়ে দিয়েছে, আর দুম্বা জবাই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি ইসমাইলকে কবুল করতেন কোরবানি, তাহলে উম্মতে মুহাম্মাদিরা ইব্রাহিম নবীর যত সুন্নত সব পালন করে থাকে, আমাদেরও একটা করে ছেলেরে প্রতি বছর কোরবানি দিতে হতো। কি বিপদ হতো একবার বুঝতে পেরেছে? প্রতি বছর কোরবানির বছর, প্রতি বছর একটা করে বাচ্চা কোরবানি দিতে হতো, বংশ নসল পৃথিবীতে থাকতো। আল্লাহ পাক ছেলের পরিবর্তে পশুকে কবুল করেছেন, জান্নাতি পশু পাঠিয়ে দিয়ে ওই কোরবানিতে খুশি হয়েছেন। তা আমাদের জন্য এই সুযোগটা আল্লাহ করে দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম নবীর ওসিলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো, এই আল্লাহর আপন হতে গেলে কি কাজটা আমাদের করতে হবে সব থেকে বেশি, একটু বলেন কি করতে হবে? আল্লাহর আপন হতে গেলে কোন কাজটা করতে হবে বেশি? সেই কাজটির নাম হলো আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ। আল্লাহকে যদি আপন বানাতে চান, দুর্জয়কে পরাজয় করতে চান, জীবনের সুখ শান্তি যদি সব বাস্তবে রূপদান করে মিটাতে চান, নামাজ একটু বেশি বেশি করে আদায় করতে হবে। নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি হয়। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলছি, আপনাদের এখানে যে মসজিদ আছে, যে মসজিদের উন্নতি কল্পে প্রতি বছর বেশ কি কয়েক বছর ধরে এই বাৎসরিক জলসা চলছে, মসজিদের অনেক কাজ এখনো বাকি। এই কাজগুলো ত্বরান্বিত করার জন্য, ইবাদতের জন্য, মর্যাদা আদানের মর্যাদা দিয়ে আমরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারি, আল্লাহর উপরে বেশি বেশি করে মহব্বত প্রেম ভালোবাসা তৈরি করতে পারি, এই জন্য আমি আপনাদের কাছে ভিক্ষুক সেজে পবিত্র সাবান চাঁদ ইজ্জতপূর্ণ লাইলাতুল বরাতের রাত আমরা বিগত একদিন আগে পার করে দিয়ে দিয়েছি। যদিও লাইলাতুল বরাতের রাত চলে গেছে, কিন্তু গন্ধ এখনো আসে না না? এই শবে বরাতের রাতের গন্ধ এখন আসে না না? সেই গন্ধের দিকে দৃষ্টি নিক্ষেপ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাসে পয়গম্বর বেশি বেশি করে নফল রোজা রাখতেন। একজন সাহাবী, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে কেন দেখি? নবী বললেন, শোনো, এই শাবান মাসে আল্লাহ পাক বান্দাদের আমল আসমানে উঠিয়ে দেন। বছরে 12 মাসের বছরে এই শাবানের চাঁদে আল্লাহ বান্দাদের আমল, 1 বছরের আমল আসমানে উঠিয়ে নেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই জন্য বেশি বেশি নফল রোজা রাখি, যাতে রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে উত্থাপিত হয়। আমার ভাইরা, আমল যদি আমাদের ভালো এবং আল্লাহর দরবারে উত্থাপিত হয়, তাহলে ভবিষ্যতে হাসরের মাঠে আমরা লাভবান হব না হব না? আমরা লাভবান হব না হব না? খুব বেশি দিন সূর্যের রৌদ্রে হাসরের মাঠে দাঁড়াতে হবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, যতদিন দুনিয়ায় বেঁচে আছি একটু ভালো ভালো কাজ করে যাওয়াটা ভালো না খারাপ? ভালো কাজ করে যাওয়া ভালো না খারাপ? মরে গেলে জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি অর্থ সম্পদ সব ছেলেমেয়েরা ভাগ করে নেবে না নেবে না? আরো বাপের নামে গালি দেবে, রাস্তার ধারে 15 কাঠা জমি 3 ভাইয়ের জন্য কিনে কেন রাখে না? 5 কাঠা করে এক একজন ঘর করতে পারত, শুধু 5 কাঠা কিনেছ কেন? একজনের ঘর হবে আর দুজনের হবে না, তারা পাড়ায় থাকবে, রাস্তার ধারে যেতে পারবে না। বাপ মরে যাওয়ার পরও গালি শোনে না শোনে না, অমুকের বাচ্চা নাউজুবিল্লাহ
অন্তত 15 কাঠা জমি কিনে রেখে গেলে ভালো হতো আমার ভাইরা। এই জন্য নিজের কাজ নিজে করে যেতে হবে, ভবিষ্যতে কবরে যে যেন আমাদের গালি শুনতে না হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, একটু টপ টপ করে 1000, 500, 200, 100 যার যেমন পারকতা ক্ষমতা আছে, বড় বাজেটের অ্যারেঞ্জমেন্ট এবছর বাজেটের দৃষ্টিকে করে আল্লাহর ঘর এতিম, আল্লাহর এতিম ঘর, এই এতিম ঘরের ইজ্জত রক্ষার খাতিরে আপনি একটু দানের